कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना गे मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। हमारा नबी जी कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत संगे वअला आलि सय्यिदिना। সকল সামনের দিকে চলে আসেন, একটু সামনে সামনে বসে। যারা বাইরে ঘোরাফেরা করছেন চলে আসেন, সকলে ভিতরে চলে আসেন। মজমা মাঝখানে ফাঁকা হলে ভালো লাগে না, একটু ভিতরে আসেন। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। प्यारे हाजिरीन, मुअज्जज मुकर्रम उलमाए किराम, सामने बसे थाका बयोज्येष्ठ बयकनिष्ठ समबयस्क दिनदार आल्लाहवाला भाई ओ बाबाजीरा, पर्दार आড়ালে बसे थाका आम्माजान ओ बोनेरा, सर्वोपरि सबरকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল ইজ্জাত এখন একটা পবিত্র মজমাকে কায়েম করার মতো সুযোগ দিয়েছেন। যে মজমা দিয়ে আমরা স্বল্প সময়ে স্বল্প আয়োজনের মধ্য দিয়ে মহামূল্যবান মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম ও হাদিস পাক থেকে কিছু কথা আলাপ আলোচনা করার মতো একটা ব্যবস্থাপনা তৈরি করেছেন। ওই সত্তার দরবারে শুকরিয়া জানাই, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী সরকারে দো আলম মা আমিনার লাল হালিমার দুলাল তাজদার মদিনা দুলহায় মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামের নজরানা পাঠায়, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। प्यारे हाजिरीन, उपस्थित आज के একশরা পশ্চিম পাড়া এই মজমাতে এসে আমি একেবারে আমার সংক্ষেপ পরিচয় আপনাদের কাছে আমি একান্ত নতুন, আর আপনারাও আমাদের কাছে আমার কাছে একান্ত নতুন। তো আমার জলসা বা আমার বক্তৃতার ধাঁচ ধরনটা কি এই বিষয়ে আপনারা অনেকেই অবগত নন। তাই নিবেদন করছি, যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন, ভিতরে আসেন। ইসলামিক মজমাটা সুন্দর পরিবেশে গুছিয়ে তোলেন, তারপরে দু কথা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার ফায়দা দিবেন বলে ইনশাআল্লাহ। प्यारे हाजिरीन, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে দু চার কথা আলাপ আলোচনা করব, এই নিয়তে আপনাদের দরবারে হাজির দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশে কিছু কথা আলোচনা করার সুযোগ দেন, সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, সর্বপ্রথম
রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আমি ওই আয়াতটা পড়তে চাই। রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারায় সূরা 3 এর মধ্যে বললেন, ওয়াজ্জাইতুন, সিনাই পর্বতের কসম করে বলছি, তুর পাহাড়ের কসম করে বলছি, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং আমি আল্লাহ আরো কসম করছি এই পবিত্র শহরের। ভাই কসমটা কে করছে? কথা বলে না, আল্লাহ করছে তো নাকি? আমার আপনার মতো দুনিয়াদারি দুনিয়া প্রেমী মানুষ যদি কারোর সামনে দাঁড়িয়ে কসম কেটে বলি যে এই কসম সেই কসম বলে একটা কথা বলার প্রস্তুতি নেই, সে কথার গুরুত্ব মহাত্মা বাড়ে না কমে? বাড়ে না? ভাই আল্লাহর কিরে খোদ্দার কিরে একটা কথা বলবো, এই আল্লাহর কিরে খোদ্দার কিরে বলা মানে ওই কথার দাম বাড়বে তো নাকি? আর কসম যদি আল্লাহ করে, এ কসমের কথার দাম আরো বাড়বে না একটু কম হবে? এটা আওয়াজ করে বলেন, বাড়বে তো? বাড়বে। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, আল্লাহ পাকে নেগো বান্দা বান্দিগণ, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়াতিন, আমি আল্লাহ তিনের কসম করে বলছি, ওয়াজাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম করে বলছি, ওয়াতুর সিনিন, আমি আল্লাহ সিনাই পর্বতের কসম করে বলছি, ওয়াহাদাল বালাদিল আমিন, আর আমি আল্লাহ পবিত্র শহরের কসম করে বলছি। আমি আল্লাহ কসমের পর কসম করে তোমাদেরকে জানিয়ে দিলাম, ওরে আমার বান্দারা মনে রেখে দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিতে চাই, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওরে আমার বান্দারা আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি। আমি আল্লাহ পৃথিবীর মাটিতে মানব জাতিকে তৈরি করে পাঠিয়েছি, শুধু নয় আমি আল্লাহ এই মানব জাতিকে উত্তম রূপে তৈরি করেছি এই ঘোষণা দেওয়ার জন্য। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করে বললাম, আমি আল্লাহ মানব জাতিকে উত্তম রূপে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। বাইরে চিল্লাচিল্লি করছে কারা? মাইক্রোফোনটা ওখানে দেন, ওইখানে দেন, আওয়াজটা ভালো উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন, আর এই মানব জাতিকে তৈরি করে পৃথিবীর মাটিতে দেওয়ার আগে কোরআনুল কারীমে রাসূলের কাছে জানালেন, হে নবী, আমি মানব জাতিকে উত্তম রূপে তৈরি করেছি, তার স্যাটিসফাই করলাম, তার পরিচয় আমি আল্লাহ দিতে যে কসমের পর কসম করলাম এবং কসম করে জানালাম যে আমার বান্দাকে আমি আল্লাহ উত্তম রূপে তৈরি করেছি। বলুন না সুবহানাল্লাহ। সেই মানুষ কারা? আমরা তো। হ্যাঁ, আল্লাহ পাকের নেগো বান্দা বান্দিগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বললেন, আমি আল্লাহ মানব জাতিকে উত্তম রূপে তৈরি করেছি, এটা যেমন বলে দিয়েছি, আবার আমি আল্লাহ ওই কোরআনের মধ্যে ঘোষণা দিলাম, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওয়া মা বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মাটিতে আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, ওই কোরআনের মধ্যে তোমাদের কাছে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিবসে জাহান্নাম দেখতে পাবে। আমি আল্লাহ যে জাহান্নামকে তৈরি করেছি কাদের জন্য জানো? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি এক শ্রেণীর জিন ও ইনসান জাতির জন্য। যে জাহান্নাম তৈরি করেছে ইনসানের জন্য, মানব জাতির জন্য, সেই মানব জাতিকেই আল্লাহ আবার উত্তম রূপে ঘোষণা দিলেন। আচ্ছা বলেন তো, মানবকে যদি আল্লাহ এত উত্তম করে তৈরি করলেন, ফের সেই মানব জাতির জন্য জাহান্নাম কেন?
প্রশ্ন ঠিক আছে? কোশ্চেন ইজ রাইট। যে রব্বুল আলামিন নিজেই বললেন আমি আল্লাহ মানব জাতিকে উত্তম রূপে তৈরি করেছি, আর আমি আপনি প্রত্যেকে জানি যে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাত একটা বেশি তৈরি করেছেন এই ইনসান জাতিকে ভালোবেসে আখিরি নবীর উম্মতদের জন্য। তাহলে সেই রব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বললেন আমি আল্লাহ আমার জাহান্নামকে তৈরি করেছি এক শ্রেণীর জিন ও মানব জাতির জন্য। প্রশ্ন কেন? ঠিক কি না? তারা কারা? আল্লাহ পাকের নবী বান্দাবান্দিগণ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরে আমার বান্দারা মনে রেখে দাও আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তোমাদের কাছে ঘোষণা দিলাম, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম মানব জিন জাতির জন্য, মানব জাতির জন্য আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি। শুধু নয়, আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম পৃথিবীর মাটিতে কোন শ্রেণীর ইনসান জাতির জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদের কলব দিয়েছি কিন্তু তারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি, দুটি চোখ দিয়েছি কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুটি কান দিয়েছি কিন্তু তারা শোনে না। আমি রব্বুল আলামিন যে বান্দা বান্দিরা আমি আল্লাহ অন্তর দিয়েছি বোঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না, ওই জাতির ওই সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ আমার জাহান্নামকে প্রস্তুত করেছি। বলবেন চোখ রয়েছে দেখে না, এটা আবার কি করে হয়? কান রয়েছে শোনে না, এটা আবার কি করে হয়? হয় নাকি? হ্যাঁ, শোনার মতো শোনে না, বোঝার মতো বোঝে না, দেখার মতো দেখে না, বিধায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করলেন। আল্লাহ পাকের নবী বান্দাবান্দিগণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুটি কান দিয়েছি কিন্তু তারা শোনে না। উলাইকা কাল আনআম, উলামায়ে বান্দারা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত মানুষ তো তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ এত রাগান্বিত হলেন এই মানব জাতির জন্য, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো রাগান্বিত হয়ে বললেন বালহুম আদাল, বরং তার থেকে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু তার থেকেও নিকৃষ্ট। আচ্ছা, যে আল্লাহ কোরআনে বললেন যে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি মানব জাতিকে আমি আল্লাহ উত্তম রূপে তৈরি করেছি, আবার ওই আল্লাহ সেই কোরআনেই বললেন যে এই মানবের মধ্যে এক শ্রেণীর মানব আছে যারা কিনা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ কি এমনি বলেছেন? দলিল আছে না নাই? আল্লাহ পাকের নবী বান্দাবান্দিগণ আমি আপনাকে যদি বোঝাতে চাই, খুব সহজে বোঝাতে চাই, এটাই দুনিয়ার মাটিতে আমি আপনি দেখতে পাই যখন পশু কুরবান করা হয়, কুরবানি হয় তো আপনাদের এলাকায় কুরবানি হয় না? তো কুরবানির সময় ময়দানে গরু বা ছাগল যাই বলেন না কেন এক লাইনে বাঁধা রয়েছে, আর ইমাম সাহেব হুজুর একদিক থেকে জবেও করছেন, অপর দিকে যদি খুব তাজা ঘাস ভালো খাবার দেওয়া হয় গরু খাবে না রেখে দেবে? খাবে না? খাবে তো। এই গরু তো বোঝে না যে এর পরের সিরিয়ালে আমাকেও জবে করা হবে। এই বোধগম্যটা গরুর আছে বাপ? আছে? নাই। কারণ বোধগম্যশীল জিনিস হচ্ছে মানব জাতি। আর পৃথিবীতে যত মাখলুক রয়েছে ইনসান জাতির মতো, মানব জাতির মতো বোধগম্য দিয়ে গোটা বিশ্বকে আর কোন প্রাণীকে এত সুন্দরভাবে বোঝার শক্তি, দেখার শক্তি আর শোনার শক্তি আল্লাহ দেয় নাই। সেই মানব জাতি আমরা দেখেছি পৃথিবীর মাটিতে এই পশু সে বোঝে না, বিথায় সে ঘাস দিক বা ভালো খাবার দিক জবে করছে পাশে, তারপরে ও খাবে। কিন্তু আমরা ইনসান তো বুঝি নাকি? যদি লাইনে বেঁধে একদিক থেকে জবাই করা হয় আর ও মাতার লোকটাকে ভালো বিরিয়ানি দেয়, খাবে? কথা বলে না?
খাবে ও মুহূর্ত গুনবে, এরপরে সিরিয়াল আমার তুই খাওয়ার তো খাওয়া এখন রাখ, বলবে না? আল্লাহ পাকের মেয়ে বান্দা বান্দিগণ রব্বুল আলামিন এটাই কোরআনে বোঝাতে চেয়েছেন, আমি আল্লাহ বান্দাকে ফল দিয়েছি, বোঝার মতো শক্তি দিয়েছি, অনুধাবন করার মতো আমি আল্লাহ সুযোগ দিয়েছি, দুটি চোখ দিয়েছি যে চোখ দিয়ে ভালো কিছু দেখতে পারে, দুটি কান দিয়েছি যে কান দিয়ে ভালো কিছু শুনতে পারে। না না, পৃথিবীর মাটিতে তারা ভালো কাজ তো করে না, ভালো কিছু শুনতে চায় না, ভালো কিছু দেখতে চায় না। এমন কলব যদি আছে যে কলবে ভালো কিছু অনুধাবন করে না, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা তো চতুষ্পাদ জন্তুর থেকে নিকৃষ্ট। কি খুব ভুল বলছি? যদি ভুল বলে থাকি তাহলে মজমা খালি কেন? হ্যাঁ, এই মাইকের আওয়াজ যায় না মুসলমানের কানে? কথা বলে না, যাচ্ছে তো? এই কান গেল কোথায়? যে মুসলমানের কানে ইসলাম শরীয়তের পরিভাষায় জলসা মাহফিল হচ্ছে, এই আওয়াজ মুসলমানের পছন্দ হয় না। আজকে যদি এইখানে একটা ডিজে বাজানোর প্রোগ্রাম থাকতো, দেখতেন গা গলানো মুশকিল, বাইক কটা পড়তো রাস্তায়। কথা খুব ভুল বলছি? গাল দেবেন, অসুবিধা নেই, আমি এইরকম বলি। আজকে মুসলমানের আমাদের এমন অবস্থা হয়েছে যে আমাদের কানে ভালো কিছু পড়তে চায় না, পড়লে আমরা নিতে চাই না। আমরা বলি, হুজুর বলবে ইমাম সাহেব দেখা হয়েছে, কই গো অমুক ভাই, অনেকদিন পর দেখা, নামাজ কালাম পড়ো না? তা বলে হুজুর নামাজ না পড়লে ওই ইমান ঠিক আছে। শুকনো বেঈমান বলে নামাজ না পড়লে ওই ইমান ঠিক আছে। একজন शेखर কাছে গিয়ে বললেন, ইয়া शेख, अगर किसी ने मुसलमान ना हो के नमाज पढ़ सकता है तो शेख बता रहा है कि देखिए कोई नमाज ना पढ़ के मुसलमान हो सकता है। ये বলছে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। এ কিরাম বলবো বলেন, আপনি বলেন ভাই, ঈমানটা কি? ইসলামের স্তম্ভ কটা? কি গো, এই এলাকার মানুষ কি যেতে পারে জানে না? কটা গো? 5টা। আর ঈমানের স্তম্ভ কটা? নবীজির এই ওয়াজটা শুনেন, ঈমানের স্তম্ভ নাই। ইসলামের খুঁটি 5টা, একটা কলেমা, একটা নামাজ, একটা রোজা, আর একটা হজ, আর একটা যাকাত। এই 5টা জিনিস দিয়ে ইসলামকে গঠিত করা হয়েছে। মাশাআল্লাহ, এটা আমরা জানি। এখন এই ইসলামটাকে যে 5টা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, প্রথম নম্বরে কি? ঈমান। ঈমানের স্তম্ভ কটা? পরে আসবেন, আগে একটা একটা করো। এই 5টার মধ্যে আমি প্রায় বলে থাকি, 1 নাম্বারটা হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি। ঈমান যে কলেমা, কলেমাটা হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি। এরপরে 4টা হচ্ছে আমাদের চাষাবাদের কাজ। যে 5টা মিলিয়ে ইসলাম। এখন বলবেন বাপদাদার পৈতৃক সম্পত্তি মানে একটু বলেন। আচ্ছা, কাউকে মুসলমানের ঘরে ঈমান আনার জন্য নতুন করে অনুষ্ঠান করে কলেমা পড়াতে হয়? হ্যাঁ, রহিম বক্সর ছেলে করিম বক্স অটোমেটিক মুসলমান। হ্যাঁ, আব্দুর রহমানের ছেলে আব্দুল খালিক এ অটোমেটিক মুসলমান। মানে ওরা বাপদাদার পৈতৃক সম্পত্তি অটোমেটিক পেয়ে গেছে। এরপরে যে 4টা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা কাজের মধ্যে 2টো ভাগ আছে। 2টা হচ্ছে বদনি আমল, মনে রাখেন, 2টা বদনি আমল, আর 2টা হচ্ছে কি? মালি আমল। এই বদনি আমল, বদন মানে শরীর, আমি ঠিক বলছি তো? বদন মানে শরীর। তো শরীর দিয়ে 2টো কাজ করতে হয়, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে রোজা। আর 2টো কাজ হচ্ছে মালি আমল, যেটা হচ্ছে আপনার মাল সম্পদ থাকলে হজ করবেন, মাল সম্পদ থাকলে যাকাত দিবেন। সিম্পল ব্যাপার। এই 4টা থাক। 1 নম্বরটা একটু বলে আসি। প্রথম নম্বর, বাপদাদার পৈতৃক সম্পত্তি। আমি রহিম বক্সের ছেলে করিম বক্স মুসলমান অলরেডি। অত সোজা?
আল্লাহ পাকের নিবো বান্দা বান্দিগণ, আমি আপনাকে বোঝাইতে চাইছি এটাই, আমি আপনি দাবিদার, আমি মুসলমান ঘরের ছেলে, আমিও মুসলমান। আমি মক্তবে পড়েছি, আমি মাদ্রাসাতে পড়েছি, আমি মক্তবের মাদ্রাসায় যে ইমাম সাহেবের কাছে পড়েছি, হাফেজ সাহেব হুজুর সাহেবের কাছে পড়ে নিয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও মুসলমান, মুমিন মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই, এই যে কলেমা আপনি পড়ে নিলেন, এই যে মুখস্থিত বাণী আপনি বহন করে নিলেন, আপনি ছোটবেলায় মক্তবে পড়েন, মাদ্রাসায় পড়েন, ইমাম সাহেবের দরজায় বসে পড়েন, আমি আপনি পড়ে নিয়েছি। ব্যাখ্যায় যদি আমি জানতে চাই, আমি আপনি তো পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করি, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের প্রতি বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভালো এবং মন্দ হয় এটাই আমি বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও হুজুর, আমি তো পড়ে নিয়েছি কিয়ামতের কঠিন দিবসে অতএব মওতের পরে জিন্দেগি আমি বিশ্বাস করি, এটাই তো আমি পড়ে নিয়েছি, অতএব এই তো আমি ঈমানের আঙিনার মধ্যে চলে এসেছি। ও হুজুর, আপনি যে বলছেন আমি ঈমানদার নয়, আমি তো নিশ্চিতভাবে পড়ে নিয়েছি, আজকে আমি দাবিদার, আমি ঈমানদার। ঠিক তো নাকি? পড়ে তো নিয়েছি আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করি। আসেন আল্লাহর প্রতি বিশ্বাস করি কিনা একটু খন্ডাতে হবে না? আমি পার্লামেন্টে ওঠার জন্য এইখানটা চেল্লাচ্ছে, আমি পার্লামেন্টে উঠবো, কালকে পার্লামেন্টে উঠবো, উঠে যাবো, ওটা হবে? তার প্রসেস আছে তো, কথা বলে না। তো আমি দাবি করলাম আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি। এই যদি আমার আপনার দাবি হয়, তো আমার আপনার দাবির উপরে আমি আপনি কত দাবিয়ে আছি ওইটাই বিচার করার দিন। আমি দাবি করলাম আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করি। আল্লাহ পাকের নেবো বান্দা বান্দিগণ, আমি বুক থেকে বলতে চাইছি এটাই, লক্ষ লক্ষ মুসলমানকে জড়ো করে দিন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে একত্রিত করে দিন। আপনি লাউড স্পিকারে আওয়াজ দিয়ে বলুন, ও মুসলমান জাতি গো, ও তামাম মুসলমানেরা, আপনারা যারা জড়ো হয়েছেন, আপনাদের মধ্যে নামাজ পড়তে হয় জানেন নাকি? একটু হাত তুলুন। কটা হাত উঠবে? উঠবে? কথা কয় না, তা আমার সঙ্গে কথা বলতে হবে। নামাজ পড়তে হয় জানে না এরম আছে বাপ? হ্যাঁ, কোরআন শরীফে ক জায়গায় এসছে নামাজের কথা জানেন না? হুজুর ক জায়গায় এসছে? 82 জায়গায়। ক জায়গায়? 82 জায়গায়। তো কোরআনকে বিশ্বাস করেন তো? আল্লাহকে বিশ্বাস করেন তো? তো কোরআন কে লিখেছে, কে পাঠিয়েছে? কার বাণী? আল্লাহর বাণী তো। আল্লাহ কোরআনের শুরুতেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে আমার বান্দারা, মনে রেখে দাও, আমি আল্লাহ যে কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ, ধরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন ডাইরেক্ট হেদায়েতের কিতাব। এ কার কথা? আল্লাহর কথা। এবার সেই হেদায়েতের কিতাব, হেদায়েতের রাস্তা কাদের জন্য? আল্লাহ ফের বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওরে আমার বান্দারা, মনে রেখে দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজকে কায়েম করেছে। গায়ব বলতে কাকে বলেছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায়, অদৃশ্য তো নাকি? আচ্ছা, যদি মেরে ফেলে দেয়, আল্লাহ আছে না নাই? আওয়াজ করে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ এক না অদ্বিতীয়? আল্লাহ
এক আল্লাহ আছে, এই কথাটা মুসলমান বাদ দেবে? জি, এই তো গায়েবের প্রতি বিশ্বাস হয়ে গেল। এরপরের কাজটা কি বললেন আল্লাহ? ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজকে কায়েম করে নিয়েছে। কি গো, আল্লাহ বললে আমি আল্লাহ কোরআনকে হেদায়েতের বাণী করে পাঠিয়েছি মুত্তাকিনদের জন্য। আর সেই মুত্তাকিন কারা? যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করেছে, গায়েবের প্রতি বিশ্বাস করেছে, আর নামাজকে কায়েম করেছে। আল্লাহ নামাজকে না বলে বলেছে যে যারা দান করেছে, যারা রোজা করেছে, যারা জলসা দিয়েছে, যারা মসজিদে গিয়ে পড়ে আছে, এরা বলেছে। অনেক তো ইবাদত আমল আছে। আল্লাহ প্রথমে কি বললেন? ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজকে কায়েম করে নিয়েছে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যারা বন্টন করেছে, ওই রিজিক থেকে যারা ব্যয় করেছে। আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করেছে। তাহলে দুনিয়ার মাটিতে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আর আল্লাহর জন্য নামাজ পড়া, আর রিজিকের মালিককে আল্লাহকে মালিক বানানো, এই তো মুত্তাকি। আচ্ছা, এই আঙিনায় আমি আছি, আপনি আছেন, একটু হাত তুলবেন। আছেন? হাত তুলতে হবে না, তার খুঁজে পাওয়া যাবে বাবা? হ্যাঁ, তাহলে সেই যে বললাম আমানতু বিল্লাহি, আছে না কেটে গেছে? আমি দাবি করলাম আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমানতু বিল্লাহি, এই দাবিটা আছে না কেটে গেছে? কেটে গেছে। আল্লাহ পাকের নবী বান্দা বান্দীগণ, আপনি তো দাবি করে দিলেন আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করেন যে কথাটাই বললেন, আল্লাহর হুকুমকে তো আপনি মানতে পারলেন না। তাহলে হলো? কেটে গেছে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি, আমি আপনি দাবি করেছি। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই, আমি আপনি দাবি করেছি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি। তাহলে আমার আপনার দুই কাঁধে কারা আছে? কেউ আছে? হ্যাঁ আছে। কারা আছে? ফেরেশতা আছে। আচ্ছা, যদি আমি মনে করেন আমি একটা চোর, আমি চোর না, হ্যাঁ মনে করেন চোর, তো চোর চুরি করতে যাবে, যদি জানি অমুক বাড়িতে লোক আছে, শিওর একদম দৃঢ় বিশ্বাস, তো ওই বাড়িতে চুরি করতে যাওয়ার মতন বোকামো আমার মতন চোর করবে? করবে? আর যদি সন্দেহ হয়, যাই না, যে দেখি যদি লোক থাকে তো পালাবো, ধরতে পারলি পালাবো ধরার আগে, আর না ধরতে পারলি হ্যাঁ কাজ হাসিল। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আমি বোঝাতে চাইছি এটাই, আমি আপনি তো পড়ে নিয়েছি ওয়া মালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি। তাহলে আমার আপনার দুই কাঁধে যে ফেরেশতা রয়েছে, এটাও তো আমি আপনি বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা যদি আমার আপনার অটুট হয়, এই বিশ্বাসটা আমার আপনার যদি দৃঢ় হয়, এই বিশ্বাসটা যদি সন্দেহের কোনো অবকাশ না থাকে, তাহলে আমার আপনার দুই কাঁধে দুটি ফেরেশতার সঙ্গে নিয়ে আমি আপনি তাসের আড্ডায় কি বসতে পারি? যাবে? তাহলে কি করে হলো? এটাও গেল। একটা একটা কাটছে কিনা দেখেন, কোনটা আছে বলবে। আমানতু বিল্লাহি কেটে গেছে, ওয়া মালাইকাতিহি কেটে গেছে, ওয়া রুসুলিহি, এবারে আমি আপনি বলবো ওয়া কিতাব কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করি। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আমরা জানি সচরাচর শুনেছি আল্লাহ ৪টি কিতাব আল্লাহ পাঠিয়েছেন, আসমানি কিতাব ৪টি কিতাব আল্লাহ বিখ্যাত কিতাব বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু না না, আল্লাহর আসমানি কিতাব অসংখ্য কিতাব আল্লাহ পাঠিয়েছেন। এই অসংখ্য কিতাবের মধ্যে বিখ্যাত ৪টি কিতাব, আর এই বিখ্যাত ৪টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কি? আল কোরআন। সুবহানাল্লাহ। সেটা কাদের কাছে? আমাদের কাছে। এর মতন মজা আর কোথায় পাবেন? সব ফ্যাসিলিটি আমাদের, সব থেকে গল্লায় আমরাই।
আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি আপনি দাবি করলাম অকুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করি। তাহলে আল্লাহর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব চারটি, ওই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব একটি। ওই শ্রেষ্ঠ কিতাব যে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য, আমার নবীর কাছে, ওই কিতাব যে আমি আপনি পেয়েছি, যে কিতাবের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করো, কোনটা করো না, কোনটা ছাড়ো, কোনটা ধরো, আছে না নাই? করি, তাহলে এটাও কেটে গেল। অকুতুবি আছে, কেটে গেছে। অরসুলিহি, আল্লাহ নবীদের প্রতি বিশ্বাস করি, আল্লাহ রসুলদের প্রতি। রসুল্লাহ একটা নবীর নাম বলেন যে নবী এসে তাওহীদের কথা বলে নাই, জানা আছে? একটা নবীর নাম মুসা কালামুল্লাহ, তিনি আল্লাহর কথা বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর কথা বলেছেন। ঈসা রূহুল্লাহ, তিনি আল্লাহর কথা বলেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর কথা বলেছেন। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি আপনি দাবি করে নিলাম রাসূলহি, নবীর প্রতি বিশ্বাস করি, রাসূলদের প্রতি বিশ্বাস করি। তাহলে আমরা যে দাবি করে নিলাম তামাম নবী ও রাসূলেরা আল্লাহর কথা বয়ান করেছেন। আমার আপনার নবী সবার নবী দিগের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, যে নবী নবীদের তাজ হয়ে এসেছেন, ওই নবীর উম্মত আমি আপনি দাবিদার। আর ওই নবী আমাদের কাছে যে পয়গাম দিয়েছেন, ওই পয়গাম থেকে আমি আপনি দূরে রয়েছি। তাহলে আমার আপনার দাবি ছিল বা রাসূলিহি, ওই দাবিটাই কি আমার আপনার মধ্যে আছে? কি ডোজ করা হয়ে যাচ্ছে? ঘটনা ধরবো? ঘটনা বললি বলতে পারি, দেখ আমাদের কাজ হচ্ছে মাইকে চিল্লানো। তো ঘটনা বললি বলবো, গজল বললি বলবো, কেরাত বললি বলবো, যা বলবো না, গানটা বলবো না, সব বলবো। কিন্তু আমি একটু মনে করছি যে এই এলাকার লোক মজমায় খালি রেখেছে, তাই একটু এই দিকটা দিচ্ছি। কথা বুঝতে পারেননি? তাহলে নবীর প্রতি বিশ্বাস করি, এ কথাটাও কেটে গেল। আপনার ইমানের যে স্তম্ভগুলো আছে, সেই স্তম্ভগুলো দেখছি কোন স্তম্ভটা শক্ত আছে। তারপর তো আপনার ইমান শক্ত নাকি? এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস করি, ভেঙে গেছে। তারপরে ওয়া মালাইকাতিহি, সেটাও ভেঙে গেছে। ওয়া কুতুবিহি, সেটাও চলে গেছে। ওয়া রুসুলিহি, সেটাও চলে গেছে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি আপনি যে আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ হয় এটা বিশ্বাস করি। এই বিশ্বাস করি কিনা একটু বুঝাই, বুঝাবো? আপনাদের কি চাষ হয়? হ্যাঁ, আমাদের চাষ হয়, জানেন? চাষ হয় না? তো চাষ হয়, তো চায়ের দোকানে বসে চাষিরা আড্ডা মারতে মারতে বলে, এবছর আমার যা ধান হয়েছে না, তোর থেকে আমার 4 বস্তা বেশি হবে, দেখে নিবি। তো ধান কাটার পরে সত্যি 4 বস্তা বেশি। এর পরের দিন এসে বলছে, এমনি কি বেশি হয়েছে, কম মেহনত করেছি? আরে রাত দিন সমান করে দিয়েছি রে, তুই ক টাকার বিষ মেরেছিস, সার মেরেছিস, আমার তার থেকে অনেক দামি সার মেরেছি, এমনি বেশি? তাহলে আল্লাহর পক্ষ থেকে ভালো হয়েছে না সারের পক্ষ থেকে ভালো হয়েছে? ভাব, এই কথা অনুযায়ী সারের পক্ষ থেকে আর মেহনতের পক্ষ থেকে ভালো হয়েছে। আর যদি ধান জ্বলে যায়, যদি ভালো ফসল না হয়, এই চায়ের দোকান, হাটে ঘাটে, বাজারে, মাঠে, সব জায়গায় বলতে বলতে মসজিদের চাতোয়ানে বসেও বলে, বড় কুটুমের নাম ধরে বলে অমুকের বেটা অমুক, এমন 7 দেশে একটুও ধান ভালো হয়, এমন 20টা দিলে এ ধান সব বেকার হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ভালো আর মন্দ আছে না সারের পক্ষ থেকে হয়েছে? তাহলে ইমানের এটাও কাটা গেল। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি বোঝাতে চাইছিলাম এটাই, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভালো হয়, আল্লাহর পক্ষ থেকে মন্দ হয়। আমাকে আপনাকে তো ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাষাবাদ, চাকরি বাকরি, যা কিছু বলেন না কেন, আমার আপনার ভালো মন্দটা হওয়ার পক্ষ থেকে। আমি যদি ভালো কিছু পেয়ে যাই, আমাকে আল্লাহর শুকরিয়া জানানো দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানিয়ে বলা দরকার ছিল, ওই
সত্তার কসম করে বলছি, ওই আল্লাহ আমার এই ভালোটা করে দিয়েছে, ওই সত্তাই আমার এই মন্দটা করে দিয়েছে। এই কথা বলার মানুষ আজকে জামানায় পাওয়া যায় বাবা। এই নাম্বারটাও কাটা। তাহলে ইমানটা আছে কোথায়? হ্যাঁ, শেষবারে আমি বললাম আমার মৌতের পরে জিন্দগির প্রতি আমি বিশ্বাস করি। এইটা তো কাটলি আর কাটা শেষ হবে না। খোদার কসম করে বলছি 10,000 টাকা দিয়ে কালকে দেবো। মরণের পরে যদি বিশ্বাস থাকে এই কথা বলতে পারে মুসলমান, পারবে? আল্লাহ পাকের নেবো বান্দা বান্দীগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রেখে দাও, কিয়ামতের কঠিন দিবসে তোমাদের যখন মরণ হয়ে যাবে, তোমরা যখন কবরে চলে যাবে, তোমার সম্পদ দেখবে না গো, তোমার কয়তলা বাড়ি আছে দেখবে না, তোমার কটা ব্যবসা রয়েছে দেখবে না, হাটে কটা স্টল কিনেছো তোমার তো দেখবে না বাপ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটা দেখবে, তোমার আমলনামাটা দেখবে। তাহলে আমি আপনি আমলনামার দিকে ধ্যান দিয়ে কিয়ামতের কথা স্মরণ করে আমি আপনি আখিরাতের পুঁজি যদি তৈরি করতে পারি, তাহলেই তো বলতে পারি ওয়াল বাসি বাদাল মাউত। আছে আছে। তাহলে ঈমানটা কোথায়? ঈমানের খুঁটিও দুর্বল, তাহলে ঈমান আছে? আল্লাহ পাকের নবী বান্দা বান্দীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আমি যে কথা বলছিলাম, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি, আমি আল্লাহ যে জাহান্নামকে তৈরি করেছি, ওই জাহান্নাম তৈরি করার পেছনে আমার উদ্দেশ্য হলো এক শ্রেণীর জিন ও ইনসান জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ইনসান জাতি মানব জাতির জন্য জাহান্নামকে তৈরি করেছেন, ওই মানব জাতি কারা এই বিচার আমাকে আপনাকে করে নিলেই তো হয়ে যাবে বাবা। পশুর সামনে খাবার দিয়েছে, গরু ছাগলের সামনে খাবার দিয়েছেন, গরু ছাগল খেয়ে নেবে, কারণ ওর বোধগম্য নাই যে পরের সিরিয়ালে আমাকে আসতে হবে। আমাদের তো আছে নাকি? কথা বলে না, নেই আমাদের নাই? আছে তো? হাত তুলে বলেন না আছে? হাত তোলেন তো কার কার বোধগম্য আছে? আছে না? ঠান্ডার সময় বুঝে খালি হাত তুলতে বলতে, আচ্ছা থাক হাত তুলতে হবে। এখন বোধগম্য আছে, দেখেন কিরকম। আল্লাহ পাকের নেবী বান্দা বান্দীগণ, এই যুবকেরা মনে রেখে দিন, আমি নিজ চোখে দেখেছি জানাজার ময়দানে, আপনারাও গিয়েছেন, আমিও গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। এক জায়গায় জানাজা পড়ে দাঁড়িয়ে আছি, জানাজা হওয়ার পরে লোক মাটি দিতে শুরু করেছে, এমন করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, টুকটুক টুকটুক করে বান্দা মাটি দিতে শুরু করে দিয়েছে। এমন করে মাটি দেওয়া চলছে, মাটি দেওয়া চলছে। আর ইমাম সাহেব আওয়াজ দিয়েছে, যারা মাটি দেওয়া হচ্ছে সাইডে দাঁড়িয়ে যান, আখেরি দোয়া হবে। সব লোক মাটি দেওয়ার পরে একসঙ্গে দোয়া হবে। দাঁড়িয়ে আছে কোথায়? কবরস্থানে। কবরস্থানে না, আরে মাটি দিয়ে কবরের পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আখেরি দোয়া হবে। ইমাম সাহেব অ্যানাউন্স করেছেন, ঘোষণা দিয়েছেন, এই বেটা দোয়া করবে বলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে দেখতে ট্যাগ থেকে বিড়ি খুলছে, বুঝতে পারেননি? গাঁট থেকে বিড়ি খুলছে। বিড়ি খান নাকি? আমি খাই না, কিন্তু এ দাঁড়িয়ে আছে কবরের ধারে, একজনকে কবরে দিয়ে এসেছে, এই হাত দিয়ে মাটি চাপা দিয়ে এসে সেই হাতের কবরস্থান ছেড়ে না যেতেই বিড়ি খুলছে। পশু বোঝে না ওর জবাই হওয়ার পালা এসে যাবে, এটা সে বোঝে না। তুমি তো বোঝো বান্দা যে এই কবর, যে কবরে আমি একজনকে দিলাম, এই কবরে আমাকেও কিছুক্ষণ পরে হলেও আসতে হতে পারে কি পারে না? তাহলে বিড়ি খুলতেছে, পশুর আর এর কোন পার্থক্য রইল? রইল বাপ। আর এক বেটা হাজি সাহেব, কথা বোঝেন না? হাজি সাহেব পাড়ার, তার নাম হচ্ছে হাজি সাহেব। সে মোবাইলটা বার করেছে, হ্যালো, গত মাসের ইন্টারেস্ট কিন্তু এখনো দিসনি তুই।
আমি কিন্তু খুব ব্যস্ত, আমার খুব কাছের আত্মীয় মরে গেছে, এসেছি, আমি সন্ধ্যাবেলা তোর কাছ থেকে ইন্টারেস্টের টাকা যেন পাই। একদম নিজে কানে শোনা, আমার জায়গার নামটা আর বললাম না। সুদ স্ট্যান্ডার্ড হয়েছে, সুদকে মোটিভেশন করে মুসলমান ইন্টারেস্ট করেছে। আর কোথায় দাঁড়িয়ে বলছে? কবরস্থানে, কবরের পাশে দাঁড়িয়ে বলছে গত মাসের ইন্টারেস্ট এখনো দিসনি, কিন্তু এই মাসের না দিলে তোর খবর আছে। কথা বুঝতে পারেননি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআম, এই সমস্ত বান্দারা পশুর সমতুল্য, বালহুম আদাল, বরং তার থেকে উৎকৃষ্ট। আমি রাব্বুল আলামিন ঘোষণা দিলাম উলাইকা হুমুল গাফিলুন, ওরে আমার বান্দারা মনে রেখে দাও, এই বান্দাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা সব গাফেলদের অন্তর্ভুক্ত। আর এমন গাফেলদের জন্য আমি আল্লাহ আমার সাজানো জাহান্নামকে রেডি রেখে দিয়েছি। কথা বুঝাইলো? তাহলে যে আল্লাহ ভালোবেসে বান্দাকে তৈরি করেছে, ওই আল্লাহ আবার জাহান্নাম তৈরি করেছেন কেন? এই প্রশ্ন কে করেছিল জানেন? এই প্রশ্ন করেছিল নবী মুসা আলাইহিস সালাম। কে? নবী মুসা আলাইহিস সালাম। তো আল্লাহকে বলছেন, আল্লাহ, এই মুসা নবীর নাম ছিল তো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে কথা বলতেন ডিরেক্ট। আল্লাহ এটা কেন হলো, ওটা কেন হবে, ওটা কেন, ওটা কেন, সেটা কেন, আল্লাহ খুব জেদি নবী ছিলেন, খুব রাগী নবী ছিলেন। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এত ভালোবেসে আমাদেরকে, মানুষকে তৈরি করলে, আবার সেই মানুষকে তৈরি করার পরে তাদের জন্য জাহান্নাম কেন তৈরি করলে? কি প্রশ্ন ঠিক আছে তো? আমি কিন্তু সেই এক জায়গায় দাঁড়িয়ে আছি, বুঝতে পারছেন না? ক্যাসেট ঘুরিয়ে দেবো, ঠিক আছে? তো নবী মুসা আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ বান্দাকে এত ভালোবেসে তৈরি করে আবার সেই বান্দার জন্য জাহান্নাম কেন? একটু পিছন থেকে বলি। নবী আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে দুনিয়ার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে তৈরি করেছিলেন, জানেন? কি জাতিকে? জিন জাতিকে। তো তৈরি করার পরে এই জিন জাতিকে আল্লাহ তৈরি করলেন আর বললেন যে আমি আল্লাহ জিন জাতিকে তৈরি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন ও মানবকেই তৈরি করেছিলাম আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। এই জিন জাতিরা দুনিয়ায় এসে আল্লাহর ইবাদত না করে মারামারি, কাটাকাটি, খানাখানি, নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ, আল্লাহর নাফরমানিতে গোটা দুনিয়া ভরিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি অসন্তুষ্ট হলেন আর বললেন, এই আমার ফেরেশতারা যাও, তাম পৃথিবীতে তো জিন জাতি আর সব শেষ করে দাও। একে 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 সব জিন জাতিকে শেষ করে দেওয়া হলো। শেষ করার পরে আল্লাহ কি করলেন? এক সময় ইনসান জাতিকে তৈরি করলেন। সেই ইনসান জাতি কারা? কারা? আমরা তো নাকি? তাহলে যে জিন জাতিকে আল্লাহ তৈরি করলেন আল্লাহর ইবাদতের জন্য, সেই জিন জাতি আল্লাহর ইবাদত করলো না, সব শেষ। ইনসান জাতিকে তৈরি করলেন, ইনসান জাতি আল্লাহর ইবাদত করবে না, আবার শেষ, কথা শেষ। কিন্তু আল্লাহ বললেন আমি ভালোবেসে তৈরি করেছি। আর এই জন্য নবী মুসা প্রশ্ন করলেন যে তাহলে ভালোবেসে তৈরি করলেন তো জাহান্নাম কেন? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও নবী মুসা মনে রেখে দাও, আমি রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ মানব জাতিকে বড় ভালোবেসেছি, আমি আল্লাহ ইনসান জাতিকে বড় ভালোবেসে তৈরি করেছি গো। ও নবী মুসা মনে রেখে দাও, তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মৌখিক উত্তর না দিয়ে তোমার কাজ দিয়ে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে একটা কাজ দেই, তুমি এক কাজ করো, গম চাষ করো। গম জানেন? গম জানেন না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে গম চাষ করতে দিলেন। দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম গম চাষ করলেন। চাষ করার পরে ফসল ফললো, ম্যাচিউরড হলো। গম কেটে নেওয়ার পরে নিচে যে নাড়া হয়, আকড়া হয়, জানেন তো, গোড়াটা, ওটাকে পুড়িয়ে দিয়েছে। ধান চাষি এলাকাগুলো জানেন, ধান গাছের গোড়াগুলো কেটে নিয়ে তো জ্বালান করে, কিন্তু গমের গোড়াগুলো কিন্তু জ্বালান হয় না, তো পুড়িয়ে দিতে হয়, খুব বিয়ারা। তো মুসা আলাইহিস সালাম পুড়িয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ বলে, এই মুসা, তোমাকে আমি গম চাষ করতে বলি, তুমি আগুন ধরিয়েছো। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমি তো গম চাষ করেছি, গম তো
পুড়িয়ে দেই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি গম চাষ করার পরে আমার চাষের যেটা সঠিক ফসল হয়েছে, আমার চাষের মধ্যে যেটা নেওয়ার মতো ফসল ছিল, আমি ওই ফসলটাকে তো উঠিয়ে নিয়েছি। আর ওই ফসলটা উঠিয়ে নেওয়ার পরে যেটা কোনো কাজের নয়, যেটা আমার নেওয়ার মতো উপযুক্ত নয়, ওই বস্তুটাকেই তো আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। ওই বস্তুটার মধ্যে আমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ও নবী মুসা মনে রেখে দাও, আমি আল্লাহ বড় ভালোবেসে ইনসানকে তৈরি করেছি, মানব জাতিকে তৈরি করেছি। আমি আল্লাহ আমার ভালোবাসার ইনসানকে আমার মহাব্বতে তৈরি করা মানব জাতির মধ্যে যারা আমি আল্লাহ আমার ইখলাসিয়াত হাসিল করে নিয়েছে, আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করে নিয়েছে, আমি আল্লাহ আমাকে কাছে করে নিয়েছে, আমি আল্লাহ আমার উপযুক্ত বান্দা হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার আবেদা বান্দা হয়েছে, আমার সালেহা বান্দা হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাদেরকে ওরকম সুন্দর করে উঠিয়ে দিব আর আমার দয়ার জান্নাতে দিব। আর যাদেরকে আমি আল্লাহ আমার উপযুক্ত বান্দা হিসাবে পাই না, যারা আমার কাজের বান্দা নয়, যারা আমার কাজের মতো উপযোগী হয় নাই, আমি আল্লাহ তাদেরকেই জাহান্নামের আগুনে দিয়ে পুড়িয়ে দিব। বলুন নাউযু বিল্লাহ। বুঝে গেছে? আল্লাহর কাজের বান্দা হবেন না পুড়িয়ে দেওয়ার মতন বান্দা হতে হবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আমার বান্দারা আমানতু বিল্লাহি, ওরে আমার বান্দারা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ওরে আমার ঈমানদার বিশ্বাসীগণ তোমরা ঈমান আনো। ঈমানদারকে ফির ঈমান আনতে বললো কেন? ওয়াজ একটু বিতর্কিত না হলে ঠিক মজা লাগে না, তাই না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা ঈমান আনো। এই কথাটা যদি সোজা ব্যাখ্যা করেন, আমি এইখানে বললাম যারা ভাত খেয়েছেন তারা খেয়ে নেন, যুক্তিযত হলো? বলা উচিত ছিল কি যারা খাননি তারা খেয়ে নেন? আমি বলছি যারা খেয়েছেন তারা খেয়ে নেন, সেটা আর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ওরে আমার ঈমানদার বিশ্বাসীগণ তোমরা তোমার আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহকে যে আল্লাহ বলে মেনেছে সে তো ঈমানদার। কিন্তু ঈমান আনো বলতে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এর মধ্যে আসার নাম হলো পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বললেন, ওরে আমার বান্দারা, ঈমানদার বান্দারা তোমরা পরিপূর্ণ ঈমানের ভিতরে আমানু দুখুলু ফিস সিলমি কাফার মধ্যে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? ঈমান এনেছিল সাহাবারা আর ঈমান এনেছি আমরা, এক হবে? কথা বলেন, এক হবে? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান এনে আল্লাহকে হাসিল করে নিয়েছেন, আল্লাহকে যারা হাসিল করে নিয়েছেন তাদের সঙ্গে আমাদের মোকাবেলা হবে না বাবা। আল্লাহর ফেরেশতারা তো দৃষ্টান্ত রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবারা তো দৃষ্টান্ত রয়েছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন যে ইবাদতের তুলনা হয় না। ওই ইবাদতের থেকে কোটি কোটি গুণ বেশি ইবাদত করেছিল যে আজাজিল। ওই আজাজিল আল্লাহর একটা সিজদা না দেওয়ার জন্য তো ইবলিস শয়তান। ইবলিসের আগের নাম কি ছিল? শোনেননি? এদিকে জলসা হয় না নাকি? ইবলিসের আগে নাম ছিল আজাজিল। কি নাম ছিল? আজাজিল। ওই দিকটা একটু বলে নেই তো। আজাজিল যে ফেরেশতা ছিল, এটা ফেরেশতা না, এটা ফেরেশতা না, এটা হচ্ছে জিন। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ আমি আবার একটু ঘুরে আপনাদেরকে বোঝাতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটিতে জিন জাতিকে তৈরি করলেন। तमाम পৃথিবীর মাটিতে জিন জাতিকে তৈরি করার পরে দেখতে পাওয়া গেল গোটা দুনিয়ার মাটিতে জিন জাতিরা মারামারি, কাটাকাটি, হানাহানি করতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम জিন জাতিকে যখন মেরে ফেলতে
করতে হুকুম দিয়েছেন। আল্লাহর ফেরেশতারা গোটা বিশ্ব জুড়ে জিন জাতিকে শেষ করতে লেগেছেন। মারতে 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 দেখতে পাওয়া গেল একটা বাচ্চা ছেলে বাচ্চা জিনকে সামনে পেয়ে আল্লাহর ফেরেশতাদের অন্তরে দয়া হয়ে গেছে। ওই বাচ্চা মতো জিন, সুন্দর ফুটফুটে চেহারা জিনটাকে দেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, এই বাচ্চা ছেলে বাচ্চা জিন এর তো কোনো গুনাহ নাই গো রব্বুল আলামিন। আপনার কাছে আমাদের দরখাস্ত হলো এটাই, আপনি যদি ইজাজত দেন এই বাচ্চা জিনকে আমরা আমাদের সঙ্গে রাখতে চাই। ফেরেশতারা নিজেদের মধ্যে বলা বলি করছে, এত বাচ্চা ছেলে, মাসুম বাচ্চা, এ তো কোনো গুনাহ করেনি, এ তো মারামারি কাটাকাটি হানাহানি করেনি, তাহলে এর তো মারার কোনো প্রশ্নই আসে না। তাহলে একে না মেরে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যদি আমাদের সঙ্গে রাখার হুকুম দেয় তাহলে আমাদের সঙ্গে রাখবো। আল্লাহ সব জানেন না? জানেন না কি হবে? আল্লাহ জানেন তো নাকি? আল্লাহ হাসতে হাসতে মুচকি হেসে বললেন, যাও তোমাদের সঙ্গে রেখে দাও। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই জোয়ানেরা মুরকি দিন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, तमाम ফেরেশতারা আরজি করলেন, ও রব্বুল আলামিন, আপনি ইজাজত দিন, আপনি হুকুম জারি করে দেন। আপনার ইজাজত যদি আমরা পেয়ে যাই তাহলে এই আজাজিল নামক বাচ্চা ছেলে বাচ্চা জিনকে আমরা কতল না করে আমাদের সঙ্গে আমরা রাখতে চাই। আল্লাহ বললেন, যাও রেখে দাও। রেখে দেওয়ার হুকুম হয়ে গেল। तमाम ফেরেশতারা আজাজিলকে সঙ্গে রেখে দিয়েছে। সঙ্গে রাখার পরে আজাজিল ফেরেশতাদের সঙ্গ হয়ে ইবাদত করতে লাগলেন, আল্লাহর ইবাদত। কত ইবাদত করেছেন? কিতাবের মধ্যে উল্লেখ আছে, আজাজিল যখন ফেরেশতাদের মধ্যে ছিলেন এত ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইবাদতের সীমানা এত অধিক পরিমাণ বাড়িয়ে নিয়েছে। ইবাদতের জন্য একটা সিজদা দিয়েছে, সহস্র বছর অতিবাহিত করে দিয়েছে। দুনিয়ার মাটিতে এমন কোন জমিন ছিল না যেখানে আজাজিল সিজদা দেয় নাই। এমন ইবাদত করা দেখে तमाम ফেরেশতারা লজ্জিত হয়ে যায়, तमाम ফেরেশতারা চিন্তিত হয়ে যায়। আল্লাহ দরবারে আবার দ্বিতীয়বারের মতো ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমরা আপনার দরবারে আরজি জানাই, এই আজাজিলকে আমাদের সর্দার বানিয়ে দিন আপনি। আজাজিল কি ফেরেশতা না জিন? কথা বলে না, জিন তো নাকি? এই ওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে? আওয়াজ হলে মাথার উপর দিয়ে যাবে, ওয়াজ হলে বুঝে আসবে। কোনটা হচ্ছে গো? বুঝে আসছে তো? তো আজাজিল কি ছিল? জিন ছিল। तमाम জিনকে মেরে ফেলার পরে একটা জিনকে রেখে দিয়েছে যার নাম আজাজিল। তো ফেরেশতাদের সঙ্গে রাখার পরে এত ইবাদত করছে, ফেরেশতারা লজ্জিত, ওগো আল্লাহ, কিন্তু আমাদের ছাপিয়ে দিচ্ছে, তো এনাকে ইবাদতের দিক দিয়ে এত মর্যাদা বেশি হয়ে গেছে যে আমরা লজ্জিত, এনাকে আমাদের সর্দার বানিয়ে দেন। আল্লাহ বললেন কবুল। আল্লাহ কি করলেন? কবুল করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিলেন, ও আমার মালায়েকারা, ওরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজ থেকে তোমাদের तमाम ফেরেশতা মণ্ডলীদের সর্দার করে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজাজিলকে তোমাদের সর্দার বানিয়ে দিলাম। এমন করে দেখতে পাওয়া গেল আজাজিল সহ तमाम ফেরেশতারা আল্লাহর ইবাদতে মশগুল রয়ে। দেখতে 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 হঠাৎ এক তারিখ আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতিকে তৈরি করার মতো মনস্থ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমকে তৈরি করলেন। মানব জাতিকে তৈরি করার পূর্বে পিতা আদমকে তৈরি করলেন। নবী আদমকে তৈরি করে জান্নাতে করে স্থাপিত করলেন। লম্বাই খুব কেটে কেটে বলছি, শুধু বোঝানোর জন্য। নবী আদমকে তৈরি করে জান্নাতের এক কোণে রাখলেন, রেখে तमाम ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, ডেকে বলেন, এই আমার ফেরেশতারা, যাও আমার আদমকে তোমরা সামনে নিয়ে আমি আল্লাহ আমাকে উদ্দেশ্য করে সিজদা করো। আমি আল্লাহ, এটা আমার আদেশ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ফেরেশতাদের বলল সিজদা দিতে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ফেরেশতাদের কাজ সাথে সাথে। নাকি আমাদের মতো পরে হবে? নামাজ কালকের থেকে হবে, হুজুর শুক্রবার থেকে শিওর ধরবো।
এই সামনের জুম্মা দেখবেন আপনি আপনি শুধু খেয়াল রাখবেন, সামনের জুম্মা যে ওই পড়ব আর যদি ছাড়ি আপনি বলবেন ফেরেশতারা এরকম করতো। আল্লাহর হুকুম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন तमाम ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওরে আমার ফেরেশতারা, আমি তৈরি করেছি আদমকে, ওই আদমকে সামনে নিয়ে আদমের সামনে তোমরা সিজদা করো। আমি আল্লাহ আমাকে উদ্দেশ্য করে একটি সিজদা তোমরা করে নাও, কারণ আমি আল্লাহ আদমকে বড় ভালোবেসে তৈরি করেছি। সুবহানাল্লাহ, কত ইজ্জত দিয়েছেন আদমকে, আল্লাহ কত সম্মান দিয়েছেন। সেই আদমের আওলাদ আমরা, আমাদেরকেও সম্মান দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মজমা গরম হয় না কেন? হ্যাঁ, লোকজন আসে না কেন? বইপাড়ায় লোক কম নাকি? হ্যাঁ, কিশোর দিয়েছেন আল্লাহ হযরতে বেলালের গলায়, কিশোর দিয়েছেন আল্লাহ হযরতে বেলালের গলায়, দিত গো বেলাল আযান মসজিদে মদিনায় তখন, দিত গো বেলাল আযান মসজিদে মদিনায় তখন, বেলালের আযানে সকাল, বেলালের আযানে সকাল, কিশোর দিয়েছেন আল্লাহ হযরতে বেলালের গলায়। বেলাল আহাদ আহাদ বলে চাবুকেরি আগাতে, বেলাল আহাদ আহাদ বলে চাবুকেরি আগাতে, রক্তে জরে জর বেলাল তবু না ছাড়ে নবীর নাম, রক্তে জরে জর বেলাল তবু না ছাড়ে নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ। রক্তে জরে জর বেলাল তবু না ছাড়ে নবীর নাম, কিশোর দিয়েছেন আল্লাহ হযরতে বেলালের গলায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। প্যারে হাজিরিন, বেলালের গায়ে চাবুকের আঘাত পড়ছে আর বেলাল তত জোরে জোরে আহাদ আহাদ করছে। কার নাম? আহাদ কার নাম? কথা বলেন, আওয়াজ করে বলেন, আহাদ কার নাম? আল্লাহর নাম তো। তো বেলাল যখন গোলামি করছে আর গোলামি অবস্থাতে একেবারে কালো অন্ধকার বেলাল, যা দেখতেও কুৎসিত, যা রূপের কোনো চিহ্ন নাই, যার শরীরটা গোটা মোটা, যার দিকে তাকালে মানুষ শিউরে উঠবে এরকম শরীর, কিন্তু তার ভিতরে কিসের পাওয়ার আছে? কথা বলেন, ইমানি পাওয়ার আছে না নাই? হ্যাঁ, বেলালের চাবুকের পর চাবুক দিচ্ছে, চাবুকের পর চাবুক পাচ্ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, আর বেলাল বলছে, ওই আল্লাহর কসম করে বলছি, আমি বেলাল আমার জান থাকতে আল্লাহকে আমি ছাড়বো না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ঠান্ডা পড়ছে, বান্দার দেখা যায় না, এও মুসলমান। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাকের নবী বান্দা বান্দীগণ, যে কথা বলছিলাম, রব্বুল আলামিন तमाम ফেরেশতাদের হুকুম জারি করলেন, ওরে আমার ফেরেশতারা, আমি আদমকে তৈরি করেছি, ওই জান্নাতের মধ্যে আমি আদমকে রেখে দিয়েছি, যাও যাও, আমি আদমকে তৈরি করে তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আদমকে সামনে নিয়ে আমার আদমের সামনে তোমরা একটা সিজদা করে নাও, আর আমি আল্লাহ আমাকে স্মরণ করেই তোমরা সিজদা করবে। तमाम ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই ফেরেশতা সিজদা করেছে। ইবলিস বলছে, মাথা খারাপ,
ইবলিসের নাম কি ছিল বললাম? হ্যাঁ, আজাজিল। এ তখনও ইবলিস হয়নি, আজাজিল। আজাজিল কি বলছে? আল্লাহ আমি সেজদা করব না। কেন? এই আজাজিল এবার আল্লাহর সঙ্গে যুক্তি খাটাচ্ছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আজাজিল, আমি জিন জাতি, আমাকে আপনি তো আগুন দিয়ে তৈরি করেছেন, আর আদমকে তো আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি আমাকে জানিয়ে দিন, আপনি আমাকে বলে দিন, ইনসান জাতি জিন জাতির কাছে সামনে ঝুঁকতে পারে, কিন্তু জিন জাতি যে আগুনের তৈরি, ওই আগুনের তৈরি জিনিসটা কি মাটির কাছে নত হতে পারে? ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি আমাকে জানিয়ে দিন, আমি আগুন দিয়ে তৈরি হয়েছি, আমার ধর্ম হলো উপরের দিকে ওঠা, আর মাটির ধর্ম হলো নিচের দিকে নামা। আগুন যদি জ্বালিয়ে দেন কোন দিকে উঠবে? শিখা উপরের দিকে, আর মাটি নিচে ছুড়ে দেন উপর দিকে, কোন দিক যাবে? নিচের দিক পড়বে না? তো আল্লাহর সঙ্গে যুক্তি দেখাচ্ছে কে? আজাজিল। কে? ভাই অনুরোধ করছি, যারা বোম ফাটাচ্ছেন ফাটাবেন না। ও আচ্ছা, বিয়ে বাড়ি। তো আজাজিল আল্লাহর সঙ্গে যুক্তি খাটাচ্ছে যে আমি আগুনের তৈরি আর মাটির তৈরি আদমের সামনে আমি সেজদা করবো, এটা হতেই পারে না। কিন্তু হুকুম ছিল কার? কার হুকুম? আল্লাহর হুকুম, তাই না? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, রব্বুল আলামিন বললেন, ওরে আমার ফেরেশতারা তোমরা সিজদা করে নাও। ওরে আজাজিল তুমি বলে রেখে দাও, আমি আল্লাহ, আমার হুকুম হচ্ছে এটাই, তুমি আদমের সামনে সিজদা করবে, আর ওই সিজদাটা আমি আল্লাহ, আমাকে সিজদা করবে, আমি আল্লাহ, আমার হুকুম তোমার উপরে এটাই। আজাজিল ওই সময় যুক্তি দেখালেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আগুনের তৈরি। আজাজিল না না না, আমি জিন জাতি তো আগুনের তৈরি হয়েছি, আগুন জাতি তো মানুষের কাছে মাটির তৈরির সামনে সেজদা করতে পারে না, আর এই সেজদা আমি কখনোই করব না, আপনি যতই বলেন না কেন। আল্লাহ বললেন, যাও, আজ থেকে তুমি আমার হুকুমকে অমান্য করার জন্য আমি আল্লাহ তোমাকে শয়তান, ইবলিস শয়তান নামে খ্যাত দিলাম। আমি তোমাকে আজ থেকে নামকরণ করলাম ইবলিস শয়তান, তুমি আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। কটা সেজদা করেনি? দেখি ওয়াজকার বুঝে আসছে, কটা সেজদা করেনি গো? হ্যাঁ, আমরা কটা সেজদা বাদ দিচ্ছি? এইবার কিরম কথা, আপনি যদি বোঝেন ওই দিক বলেন না, আমাদের ঠিক আছে। হ্যাঁ, আপনি আজাজিল নিয়ে বলছেন, ফেরেশতা নিয়ে বলছেন, ওই দিক থাকেন, এই দিকে আসার কি দরকার? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করেছিলেন, तमाम ফেরেশতাদের ডেকে যখন সিজদা করার জন্য হুকুম করলেন, ওই সময় 5 ওয়াক্ত নামাজ ছিল নাকি বা ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সিরেফ একটা সিজদা দিতে বললেন, ওই সিজদাটা আজাজিল না দেওয়ার কারণে আজাজিলের নামটাকে কেটে দিয়ে ইবলিস করে দেওয়া হলো, আর ওই ইবলিস নামের শয়তানকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো। আর আমি আপনি মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আমি আপনি মুসলমান বলে দাবিদার, আমি আপনি আখিরি নবীর উম্মত বলে দাবিদার। যে নবীর উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতকে বেশি করেছেন, জান্নাতকে 7টা জায়গায় 8টা করেছেন, ওই নবীর উম্মত হিসাবে আমরা একটাও সিজদা বাদ দেই না। ঠিক কি না? সিজদা বাদ দেই? হ্যাঁ, কত নামাজ বাদ গেছে জীবনে গুনতে পারবেন? গোনা যাবে? হ্যাঁ, জি, আমি আপনি আমার আপনার জীবদ্দশাতে কওয়াক্ত নামাজ বাদ দিয়েছি যদি গুনি, তো কটা সিজদা বাদ যাবে ওটা আর গুনতে লাগবে না। একটা সিজদা বাদ দেওয়ার জন্য যদি আজাজিলকে ইবলিস হতে হয়, এত ইবাদত করার পরেও আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের তো দূরের কথা, সিজদা তো দূরের কথা, নামাজটাই ছেড়ে দিলাম, আমার আপনার জন্য জাহান্নাম তৈরি আছে, ভুলে গেলে চলবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওরে আমার বান্দারা তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান। তাদের মতো
যাদের মতো ঈমান নেই, যারা আমি আল্লাহ আমাকে পেয়ে গেছে, তোমরাও তাদের মতো ঈমান আনো, তাহলেই তো আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাদের মতো ঈমান আনতে বলেছে জানেন? মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন কে, নাম বলতে পারবেন? দেখি একজন হাত তুলে বলুন তো, আমি জানি। মাশাআল্লাহ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইনি ইসলামের জন্য, কলেমার জন্য, মুসলমানদের জন্য, এই কোরআনের জন্য, ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায় तमाम পৃথিবীর মুসলমান নারীদের পক্ষ থেকে সর্বপ্রথম যিনি জান দিয়েছেন তার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কথাটা মনে থাকবে, নামটা মনে থাকবে। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আমি আপনি ওয়াজ নসিহতের মধ্যে অনেক জায়গায় শুনেছি যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলামের জন্য মহিলাদের মধ্যে প্রথম জান দিয়েছে। এটা তো আমার আপনার জানা আছে। জানা আছে না? অনেকে জানা আছে, কিন্তু জান দেওয়াটা কেমন জান ছিল, ঈমানটা কেমন ভাবে ধরে রেখেছিলেন, সেই সময়টা আপনি জানেন? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই জওয়ানেরা বলে রেখে দিন, আল্লাহ নবীর সাহাবা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে পাওয়া গেল এক তারিখে তারা ছেলেকে সঙ্গে দিয়ে রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছিলেন। এমন অবস্থাতে রাস্তার মধ্যে দেখতে পাওয়া গেল আবু জেহেল। কে? আবু জেহেল এসে দেখতে পাওয়া গেল সুমাইয়াকে আটকে দিয়েছে। এই সুমাইয়ার সঙ্গে যুবক ছেলে আছে, সুমাইয়ার নিজের সন্তান, যুবক ছেলে সমেত আটকে দিয়েছে। শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। বলছে হ্যাঁ। তোমার ভয় পাই না? তুমি কার সামনে কথা বলছো জানো? বলছে হ্যাঁ সেটাও জানি। যে কে বলো তো? আমি। বলছে তুমি তো আবু জেহেল। বলছে তুমি আমার সামনে দাঁড়িয়ে ঈমান এনেছো এটা উঁচু আওয়াজে বলছো, তোমার কি ভয় লাগে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার ছেলেকে সঙ্গে নিয়ে মাই বেটা একসঙ্গে আওয়াজ করে বললে যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই আল্লাহর সামনে তোমার মতো আবু জেহেল কেন? পৃথিবীর কোন কীট পতঙ্গকে সুমাইয়া ভয় পায় না। বলুন না সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? হ্যাঁ, কিসের পাওয়ার গো? ঈমানের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ বলে রেখে দেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছেলেকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। দেখতে পাওয়া গেল প্রথমতে আবু জেহেলের সঙ্গে যখন দেখা হয়ে যায়, আবু জেহেল তাদেরকে আটকে দিয়ে আবু জেহেলের লোক লস্করকে ডাকতে শুরু করেছে। তার চতুর্দিকে দেখতে পাওয়া গেল তামাম মক্কা নগরীতে আওয়াজ দিয়ে আবু জেহেল কাফেরদেরকে ডাকতে শুরু করেছে। কাফের মুশরিকেরা ওই জায়গাতে ঘেরাও করে নিয়েছে। ঘেরাও করে নেওয়ার পরেতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সামনে দিয়ে, তারা যুবক ছেলেকে সামনে দিয়ে দুইজনকে দুই দিকে একটু পৃথক করে দাঁড় করিয়ে দিয়ে বললেন, ওরে সুমাইয়া, যদি তুমি ঈমান ছেড়ে দাও তোমাকে আমরা কোনো ক্ষতি করব না। আর যদি আল্লাহর ঈমানের প্রতি তোমরা দৃঢ় থাকো, অটুটভাবে ঈমানকে ধরে রেখে দাও, তাহলে তোমাদের এমন কঠিন অবস্থা করব তোমরা সেটা ধারণা করতে পারবে না। ঈমান ছাড়বে নাকি কঠিন শাস্তি দিবে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আবু জেহেল, তোমার দ্বারা কি কঠিন শাস্তি হতে পারে তুমি দিতে পারো, নো প্রবলেম, আই অ্যাকসেপ্ট ইওর প্রবলেম। আপনি যেমন ধরনের প্রবলেম খাড়া করেন আমি অ্যাকসেপ্ট করে নেব। হ্যাঁ, আই অ্যাকসেপ্ট ইওর পানিশমেন্ট, নো প্রবলেম, আই এম রেডি ফর ইউ। আমি তৈরি আছি তোমার দেওয়া শাস্তি নেওয়ার জন্য, কিন্তু আমি ওই আল্লাহকে ছেড়ে, আল্লাহর বাণীকে ছেড়ে, তাওহীদের বাণীকে ছেড়ে আমি সুমাইয়া এক কদম পিছাইনি, আগামীতে পিছাবো না। বলুন ইনশাআল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই যুবকেরা মনে রেখে দিন, ওই সময় দেখতে পাওয়া গেল আবু জেহেল কি করলেন। আবু জেহেল ওই সময় সুমাইয়াকে একটা খুঁটির গায়ে বেঁধে দিয়েছে। অপরদিকে সুমাইয়ার
যুবক ছেলেকে আর একটা খুঁটির গায়ে বেঁধে সামনাসামনি মা বেটাকে বেঁধেছে। বেটা যুবক 18 বছর, কেতাবে এসেছে 18 থেকে 21 বছর এরকম মতন্তর, এইরকম বয়সের ছেলে নিজের মায়ের সামনে বাঁধা আছে সামনাসামনি। এমত অবস্থাতে ছেলের দিকে তাকে বলছে, এই সুমাইয়ার ছেলে, এই সুমাইয়ার বেটা, তুমি কি ঈমান ছাড়বে না তোমার মায়ের কাপড়কে খুলে উলঙ্গ করবো? বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। অপর দিক থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আওয়াজ করে বললেন, ওরে আমার কলিজার সন্তান রে, ওরে আমার বেটা, মনে রেখে দাও, আমি সুমাইয়া, আমি তোমার মা হিসেবে জানিয়ে দিলাম, আমি এমন ছেলে তো জন্ম দেই নাই, আমি এমন ছেলে গর্ভে ধরি নাই যে ছেলেকে কাফের মুশরিকদের শাস্তির ভয়ে, কাফেরদের কথার সামনে আমি আমার সন্তানের ঈমানকে দুর্বল দেখতে চাই না রে। ওরে আমার বেটা, মনে রেখে দাও, ওরে আমার সন্তান, মনে রেখে দাও, জীবনে দম যতক্ষণ আছে, আখেরি শ্বাস পর্যন্ত তুমি আল্লাহ সত্তার বাণীকে তুমি ছাড়বে না, আল্লাহর বাণীকে তুমি ধরে রেখে দাও। আমি তোমার মা হিসাবে তোমার প্রতি আদেশ ঘোষণা করলাম, বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলের সামনে মাকে উলঙ্গ করে দেবে হুমকি দিচ্ছে, তো এর আওয়াজ দিচ্ছেন যে তোমার কি করার আছে করো, ঈমান ছাড়বো না। কি মানে তো সোজা, জি ঈমানে তো সোজা। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, দেখতে পাওয়া গেল আবু জেহেল লোক লস্করকে হুকুম জারি করলো, ওরে আমার লোকেরা চলে যাও সঙ্গে সঙ্গে। ওই আবু জেহেলের হুকুম মতো দেখতে পাওয়া গেল সুমাইয়ার গা থেকে কাপড়গুলো খুলে ফেলা হলো। যখন তামাম শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দিয়েছে, গোটা শরীরটা উলঙ্গ হয়ে গিয়েছে, এমন অবস্থাতে দেখতে পাওয়া গেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ওই ছেলে যে দড়ি বাঁধা ছিল তার মাথাটা নিচু হয়ে গিয়েছে। মায়ের সামনে কি অবস্থা গো, একটু ভাবেন তো। মাথা নিচু করে নিয়েছে। এই আবু জেহেল এত বড় শয়তান, বলছে যাও ওর মাথাটাকে উঁচু করে ওর মায়ের দিকে ধরো। বলুন না নাউজুবিল্লাহ, কিভাবে কষ্ট দিয়েছে। ঈমানকে বাঁচানোর জন্য, এই ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহ সাহাবারা কি কষ্ট উঠিয়েছে, আর ঈমানকে নিভানোর জন্য কাফেররা কত না পদক্ষেপ উঠিয়েছে। ঈমানের কথা শুরুতে অনেক বললাম, আমার আপনার ঈমান নিয়ে নাড়াচাড়া অনেক দিলাম, বাপ এই ঈমান কোথায়? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, এই জওয়ানেরা মনে রেখে দিন, দেখতে পাওয়া গেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ছেলেকে যখন মাথাকে উঁচু করে ধরা হলো, মায়ের দিকে নজর দেওয়া হয়েছে, ওই ছেলেটি ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, যদি জমিনটা আপনি ফাঁক করে দিতেন, আমি জমিনের মধ্যে দাফন হয়ে যেতাম। এমন দৃশ্য দেখার চাইতে আমার জমিনের মধ্যে দাফন হয়ে যাওয়া ভালো ছিল। ও রব্বুল আলামিন, এমন অবস্থা থেকে আমাদের ঈমানকে বাঁচিয়ে নেন। ও রব্বুল আলামিন, আজকে এই কঠিন পরিস্থিতিতে আমার ঈমানের মালিককে আপনাকে বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, তুমি বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, এই দিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে জমিনের উপরে ফেলে দেওয়া হলো। জমিনের উপরে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে দেখতে পাওয়া গেল এমন করে বর্ষা নিয়ে এসেছে। আবু জেহেল লোক লস্করকে লাগিয়ে দিয়েছে। বর্ষা নিয়ে এসে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার অঙ্গ করে দেওয়ার পরেতে, গোটা শরীরকে নাঙ্গা করে দেওয়ার পরেতে, উলঙ্গ শরীরের উপরে লজ্জাস্থানে ওই বর্ষার আঘাত করতে শুরু করেছে। বারবার শুরু করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের উপরে চটপট করতে শুরু করে দিয়েছে। ওরে মুসলমান বাবাজিরা আমার, এই জওয়ানেরা মনে রেখে দিন, ঈমান এত সোজা ভাবে আসেনি বাপ। ঈমানকে আমাদের কাছে পৌঁছানোর জন্য কেমন কঠিন ভাবে তারা জীবন দিয়েছে আমাদের দৃষ্টান্ত করে। ও মুসলমান বাবাজিরা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনটা এত সহজে যায় নাই বাপ। গোটা জমিনটা রক্তে লাল লাল হয়ে গিয়েছে। আর জমিনের উপরে পড়ে পড়ে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে আল্লাহর বাণী পড়তে পড়তে, ঈমানের কলেমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হযরত সুমাইয়া দুনিয়ার মাটি থেকে বিদায় নিয়েছে। বলুন সুবহানাল্লাহ, ধরে বলুন না সুবহানাল্লাহ। এত সোজা ঈমান এমনি এমনি আসেনি।
ঈমান আনার জন্য আমাকে আপনাকে কি করতে হয়েছে? আমি শুরুতেই বললাম যে আমাদের পাঁচটার মধ্যে প্রথম নম্বর যে ঈমান, এটা বাপদাদার পৈতৃক সম্পত্তি। কথাটা অনেকের মাইন্ডে লেগেছে মনে হয়। এখন বুঝতে পারছেন তো কেন বললাম? আমাদের ঈমান আনার জন্য যুদ্ধ করতে হয়েছে, আধার কার্ড লিংক করতে হয়েছে। হ্যাঁ, আল্লাহ পাকের মেহবুব বান্দাবান্দিগণ শুধু এতটুকুই নয়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর জীবনী যদি আমি আপনাকে বোঝাতে চাই, দেখতে পাওয়া গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবের সাহাবা একদল সাহাবাদেরকে লক্ষ্য করে রাসূল আমার বললেন, ওরে আমার সাহাবারা, মনে রেখে দাও, তোমাদের মধ্যে আমি একটা দল তৈরি করতে চাই, যে দলটাকে আমি রাসূলুল্লাহ একদিকে পাঠাতে চাই। রাসূলুল্লাহ একটা দলকে তৈরি করলেন, সেই দলকে তৈরি করে মক্কা নগরীর একটা প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। আর সেই প্রান্তে পাঠানোর পরে রাসূলুল্লাহ গুপ্তচর হিসেবে পাঠিয়েছেন কাফেরদের বিভিন্ন খবর নেওয়ার জন্য। মক্কা নগরীর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে বনু হুযাইল। কি নাম বললাম? মনে থাকবে, বনু হুযাইল। এই বনু হুযাইলের একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে, হাদিসের মধ্যে হচ্ছে লাহিয়ান। কি নাম? লাহিয়ান। এই হাদিসটা বর্ণনা হয়েছে সহিহ বুখারী শরীফে। বুখারী শরীফের হাদিস এটা। আল্লাহ পাকের মেহবুব বান্দাবান্দিগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার একদল সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, একটা একটা করে 10 জন সাহাবাকে লক্ষ্য করলেন। রাসূলুল্লাহ 10 জন সাহাবাকে একদিকে দিয়ে কাফেলা তৈরি করে দিয়েছেন। একদল সাহাবার মধ্যে 10 জন সাহাবা তুলে নিয়ে রাসূলুল্লাহ একটা কাফেলা নিযুক্ত করলেন। আর ওই কাফেলাকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা বনু হুযাইলের দিকে চলে যাও। বনু হুযাইলের দিকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে গুপ্তচর হিসেবে খবর দাও। কে পাঠিয়েছেন? রাসূল নিজে। আর এই কাফের এই যে দল নিযুক্ত করলেন, এই সাহাবাদের মধ্যে একজনকে আমির বানিয়ে দিলেন, যার নাম হচ্ছে আসিম বিন সাবিত। কি নাম বললাম? আসিম বিন সাবিত। নামগুলো মনে রাখবেন, হাদিসের কথা মনে রাখবেন। সিনেমা যাত্রার ভিলেন আর আপনার হিরোদের নাম তো মাশাআল্লাহ খুব মুখস্থ, একটু সাহাবাদের নাম মনে রাখবেন, কাজে লাগবে গো। আল্লাহ পাকের মেহবুব বান্দাবান্দিগণ বিশ্বনবী সাহাবা 10 জন সাহাবা রওনা দিয়েছেন, টুক করে বনু হুযাইল গোত্রের দিকে এগিয়েছেন। যেতে দেখতে পাওয়া গেল, এক সময় দেখতে পাওয়া গেল বনু হুযাইল গোত্রের মধ্যে যখন প্রবেশ করলেন, মক্কা নগরীর ওই বনু হুযাইল গোত্রের মধ্যে লাহিয়ান নামক জায়গায় যখন পৌঁছে গিয়েছেন, আল্লাহ নবী সাহাবারা ওই জায়গায় পৌঁছে গিয়েছেন। কাফেরদের মধ্যে খবর হয়ে গিয়েছে যে মুহাম্মাদের অনুসারী একদল আমাদের বনু হুযাইলের মধ্যে পৌঁছে গেছে। এদের কাছে খবর হয়ে গেছে। কাফেরদের মধ্যে যেই নাই খবর পেয়ে গেল, এই মুহাম্মাদের অনুসারী একদল আমাদের বনু হুযাইলে এসেছে, আমাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের সঙ্গে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে একটা প্রস্তুতি নিতে হবে। এই চিন্তা করে কাফেররা 200 লোক, কজন? 200 জন। 200 কাফের। তারা শুধু কাফের নয়, তীরঞ্জিত ছিলেন, মানে বিখ্যাত তীর চালানেওয়ালা। বিখ্যাত তীর চালানেওয়ালা। ঠিক এইরকম দেখে 200 কাফেরকে একত্রিত করে বললে, যাও তোমরা ওই যে মুসলমান একদল এসছে, ওদের বিরুদ্ধে লেগে যাও, ওদের পিছনে ধাওয়া করো। আল্লাহ পাকের মেহবুব বান্দাবান্দিগণ এই জওয়ানেরা বলে রেখে দিন, 10 জন সাহাবার পিছনে 200 জন লাগিয়ে দিয়েছে। কজন? 10 জনের কাছে 200 জন কিছু। আল্লাহ রাসূলের সাহাবারা চলতে শুরু করেছেন। দেখতে পাওয়া গেল কাফেররা পিছন থেকে আস্তে এক পর্যায়ে পায়ের দাগ ধরে মুসলমানদেরকে অনুসরণ করতে এক জায়গায় এসে দেখতে পাওয়া গেল কিছু খেজুরের বিচি পড়ে আছে, খেজুরের দানা। কাফেররা ঘিরে বলছে, এই দাঁড়া, এই যে খেজুরের বিচি দেখছিস, এটা মুসলমানদের খেজুর। এই খেজুর এখানটা হয় না, বনু হুযাইলা হয় না, এই মদিনার খেজুর রে। এই খেজুর এখানকার খেজুর না, নিশ্চয়ই এই রাস্তায় মুসলমানরা গেছে। এদের কত ব্রেন ছিল বলেন তো, খেজুরের বিচি দেখে বুঝতে পেরেছে। আপনার যদি এখান থেকে খেজুর কিনে এনে বলি, এটা কোথাও খেজুর বলতে পারবেন? হ্যাঁ, কাফেরদের কত মেধা শক্তি ছিল গো। এরা কাফের ছিল, কিন্তু এদের মেধা শক্তি খুব মারাত্মক ছিল, এদের একতাবদ্ধ ছিল আরো মারাত্মক।
আর আমাদের একতাবদ্ধ আরো কঠিন, এ তবলিগ ও ফুরফুরা ও আহলে হাদিস ও আজান গাছি ও বেরেলি ও জামাতি ও ফকিরি ও ইত্যাদি ইত্যাদি। ঠিক কিনা বল? জি, জামাতবদ্ধ একতাবদ্ধ মূল্যায়ন আছে, ওদিকটা থাক যেটা বলছিলাম। তো 200 জন কাফের তিরঞ্জিত মুসলমানদের রাস্তা চিনে গেছে যে এই রাস্তায় মুসলমানদের খেজুরের বিচি পাওয়া গেছে, অতএব মুসলমানরা এই রাস্তায় ধাবিত হয়েছে, চলো এই রাস্তায় গেলেই মুসলমানদের পাওয়া যাবে। 200 কাফের দল এই সময় দেখতে পাওয়া গেল। এই জোরে আমরা রেখে দিন 200 জন কাফের তিরঞ্জিত চলতে 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 মুসলমানদের অনুসরণ করতে করতে এক পর্যায়ে মুসলমানদের কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবা কি করলেন, একটা উঁচু উপত্যকার উপরে উঠে গিয়েছে। কাফেরদের দেখতে পেয়ে উঁচু জায়গায় যখন উঠে গিয়েছে, ওই সময় দেখতে পাওয়া গেল কাফেররা ওই উঁচু জায়গাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। আর ঘিরে নেওয়ার পরে মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ওরে মুহাম্মাদের অনুসারীরা নিচে নামো। আল্লাহ রাসূল সাহাবা বলছেন, নামো না। বলছে তোমরা নিচে নামো, তোমাদের কিছু বলবো না। কি বলছে? নিচে নামো, কিচ্ছু বলবো না। আচ্ছা, কাফেরদের কিচ্ছু বলবো না, সত্য না মিথ্যা? হ্যাঁ, টাটকা মিথ্যা, প্রমাণ দিচ্ছি। আল্লাহ নবী সাহাবারা উপর থেকে আওয়াজ করে বললেন, ওরে কুফারে কাফেররা, মনে রেখে দাও, ওরে কাফেররা, তোমাদের ডাকে আমরা সাড়া দিতে প্রস্তুত নই। নিজেদের মধ্যে আপোষের মধ্যে বলতে লাগলেন। আল্লাহ নবী সাহাবারা আপোষের মধ্যে বলতে শুরু করেছেন, ও নবী সাহাবারা, মনে রেখে দাও, আমি আসেন বিসাবিত তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ নবী সাহাবা হিসেবে আমরা ওই আল্লাহর কসম করে বলছি, ওই সত্তাকে আমরা খালেক হিসেবে মেনে নিয়েছি। আমাদের জান চলে যাবে, ওই আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত আছি, কিন্তু না না কোনো কাফেরের সামনে আমরা আমাদের জানকে জিম্মেদারিতে দিতে পারি না। জান দিয়ে দেবো, কাফেরদের সামনে আমরা জিম্মি হব না। আমার সামনে যদি বলে বন্দুক টেনে দেবো, জয় শ্রীরাম বলবি কিনা বল। যদি বলিস তো লাখখানেক পাবি, যদি না বলিস তো বন্দুকের গুলি। আমি কি করবো? কথা বলেন। হ্যাঁ, জীবনও বাঁচবে, ফেল 1 লাখ টাকা, ওই সব না। কানে কানে বলতে শুনে চলে যাবে, কাপাস কান করিস না, আমি হুজুর মানুষ। হ্যাঁ, সাহাবাদের ঈমান এরকম। সাহাবারা কি বললেন? আসিম বিন সাবিত সর্দার ছিলেন, উনি ঘোষণা দিলেন, এই সাহাবারা, ওই আল্লাহ, যে আল্লাহকে আমরা আল্লাহ বলে মেনেছি, ওই আল্লাহ ব্যতীত কারোর দরবারে আমাদের জানকে আমরা জিম্মি করতে রাজি আছি না। যখন ঘোষণা দিলেন যে আমরা কাফেরদের সামনে আমাদের জানকে জিম্মি করতে রাজি না, তখন কাফেররা নিচে থেকে তীর চাপতে শুরু করলেন। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আল্লাহ নবী সাহাবারা উপরে রয়েছেন 10 জন, নিচে থেকে তীর চালাচ্ছে কতজন? হ্যাঁ, তাহলে ওয়াজ ঠিক আছে, 200 জন। এই 200 জনের তীর যখন উপরে যাচ্ছে, থাকবে? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, মনে রেখে দিন, দেখতে পাওয়া গেল আল্লাহ রাসূলের সাহাবারা 10 জন সাহাবাদের উপরে ছিল। একজন একজন করে, আল্লাহ একজন একজন করে তীরের আঘাতে জমিনের উপরে লুটিয়ে পড়তে লেগেছে। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই জন্য মনে রেখে দিন, আল্লাহ রাসূলের সাহাবারা জীবন দিয়েছেন কিন্তু নিচে লাভেন নাই। এমন করে একজন একজন করে 7 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছেন। ওই 7 জনের মধ্যে আসিম বিন সাবিত ও ছিলেন। আমি শেষ আছে কজন? 3 জন। এই 3 জনের নাম সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই 3 জনের নাম সহিহ বুখারীর মধ্যে এসেছে। একজনের নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় জনের নাম হচ্ছে ইবনু দাসিনা। কি নাম? ইবনু দাসিনা। 3 নম্বরের নাম হচ্ছে ওয়ারাজুল আখিরুন, আর একজন এক औरत भी था, নাম আসে নাই। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই 3 জন সাহাবা যখন অবশিষ্ট রয়েছে, কাফেররা আবার তীরকে রুখে নিয়ে আবার বলতে লাগলো, ও মুহাম্মাদের অনুসারীরা, তোমাদেরকে আবার একবার সুযোগ দিচ্ছি, তোমরা যদি নিচে নেমে এসো তাহলে তোমাদের কোনো ক্ষতি করব না, আমরা কথা দিচ্ছি। এমন বলার সাথে সাথে আল্লাহ নবীর ওই 3 জন সাহাবা নিচের দিকে রওনা দিলেন।
যেই নিচে রওনা দিয়েছে সাথে সাথে তাদের হাতের ধনুকের দড়ি খুলে তাদেরকেই মেরে দিয়েছে। কাফেররা কথা দিয়েছে, ওই কথা থাকবে। এক্ষুনি কি বললো? নিচে লাবো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমরা যেই নিচে নেমেছে সাথে সাথে মুসলমানদের তীর খুলে, মুসলমানদের ধনুকের দড়ি খুলে মুসলমানদেরকেই বেঁধে ফেলেছে প্রথমবারেই। সঙ্গে সঙ্গে ওই যে তিনজনের মধ্যে যার নাম নেই, উনি তখন বললেন যে এই তো প্রথমবারেই গাদ্দারি শুরু। যেই বলেছে তাকে একবার টেনে দিয়েছে। তাহলে আর কজন আছে? দুজন আছে। এই দুজনের নাম হচ্ছে, একজনের নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, অপরজনের নাম হচ্ছে ইবনুদ দাসিনা। এই না, ইবনুদ দাসিনাকে মেরে ফেলেছে। অপরজন রয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন। সহিহ বুখারী শরীফ, উল্টোপাল্টা বললে হবে না। তো এই দুজনকে নিয়ে কাফেররা কি করলেন? মক্কা নগরীতে বাজারে গিয়ে বিক্রি করে দিয়েছে। বিক্রি করতে যাওয়ার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যে লোকটা ছিল তাকে সেখানেও মেরে দিয়েছে। আর কজন আছে? কজন আছে? একজন, যার নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাকের নেক বান্দা বান্দিগণ, নবী সাহেব হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বাজারে নিয়ে বিক্রি করার জন্য যখন বাজারে নিয়ে প্রস্তুত হলেন, দেখতে পাওয়া গেল तमाम কাফেরদের মধ্যে কেনা বেচা শুরু হয়ে গিয়েছে। গোলাম খরিদ করার সময় ওই সময় ছিল বাবা। আল্লাহ নবী সাহাবাকে গোলাম রূপে বিক্রি করে দেওয়া হলো বাজারে। চড়া দাম দিয়ে একদল কাফেররা কেনার জন্য তৈরি হয়েছে। ও মুসলমান বাবাজিরা, এই জোয়ানেরা মনে রেখে যারা আল্লাহ রাসূলের সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিয়েছে, তারা অন্য কেউ নয়, তারা হলো হারিসের সন্তান। এটা হচ্ছে হারিসের সন্তান। এই হারিসকে, এই হারিস হচ্ছে রাসূলের একটা যুদ্ধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতেই শহীদ হয়ে যাওয়া একজন কাফের। এনার ছেলেরা নিজের পিতার শহীদ হয়ে যাওয়া, নিজের পিতার কতল হয়ে যাওয়া, এই কতলের শহীদ মানে মেরে ফেলার জানের বদলা নেওয়ার জন্য, মৃত্যুর বদলা নেওয়ার জন্য হযরত খুবাইবকে কিনে নিয়েছে। আচ্ছা, বদলা নেওয়ার জন্য কিনলে কি যত্ন করবে তো নাকি? ভালো খাতির যত্ন করবে? তাই তো বলছে হ্যাঁ। আরে পিতার মৃত্যুর বদলা নেওয়ার জন্য যদি কারো জিম্মি করে নেয়, তাকে কষ্ট দিবে না শান্তি দিবে? কষ্ট দিবে। তো কিতাবে এসছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছেন, খাবারও নাই, পানিও নাই। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু দেখতে পাওয়া গেল বন্ধ ঘরে আবদ্ধ রয়েছে। আর ওই ঘরেতে, যে ঘরে হারিসের সন্তানেরা নবী সাহাবাকে রেখে দিয়েছে, ওই ঘরে ওই হারিসের আরেকটা সন্তান ছিল, যার নাম হচ্ছে যায়নাব। যায়নাব ছেলের নাম না মেয়ের নাম? মেয়েদের নাম তো। মানে এই হারিসের যে সন্তানেরা কিনে এনেছে, এদের বোন, এদের বোন। ইনি পরবর্তীকালে মুসলমান হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তো ইনাকে জিজ্ঞেস করা হচ্ছে, যে সাহাবারা জিজ্ঞেস করছে, এই যায়নাব, তোমাদের বাড়িতে আমাদের সাথী ভাই খুবাইবকে বন্দী করে রাখা হয়েছিল, তার সঙ্গে তোমরা কি আলাপ করেছিলে একটু বলবে? তো উনি বর্ণনা করছেন, আল্লাহ সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবারা, ও নবী সাহাবারা বলে রেখে দাও, আমি যায়নাব বলতে চাইছি, আমি যায়নাব আমার দু চোখে এমন বন্দী পৃথিবীর মাটিতে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী সাহাবারা, আমি যায়নাব নিজ চোখে দেখেছি। আমার ভাইরা যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে বন্দী করে রেখে দিয়েছে, ওই ঘরে খানা নাই, পানি নাই, কিছু নাই, এমন করে একটা বন্ধ ঘরের মধ্যে রেখে দিয়েছে লম্বা সময়। আমি নিজ চোখে দেখেছি আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে বসে বসে আল্লাহ নবী সাহাবা টাটকা সুন্দর আঙুর ফল খেতে আমি নিজ চোখে দেখেছি। ওরে আল্লাহ নবী সাহাবারা, মনে রেখে দাও, আমি যায়নাব আজকে মুসলমান হয়েছি বললে আমি জানতে চেয়েছি, আমি মুসলমান হিসাবে আমি বুঝতে পেরেছি ওই যে আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব যে আঙুর ফল খেয়েছিলেন, ওই আঙুর ফলটা দুনিয়ার কোনো ফল ছিল না, দুনিয়ার কোনো ফল ছিল না। কেমন বিষয় নাম বলতে চাইছে তাই, ওই সময় মক্কা নগরীতে, মদিনার মাটিতে না কোথাও আঙুর ফল ওই সময় হয় নাই, কিন্তু আমি নিজ চোখে দেখেছি
দেখেছি আল্লাহর নবী সাহাবার হাতে টাটকা আমের ফল উনি ছিঁড়ে 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 খেতেছেন, আমি নিজে চোখে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমি যাই না নিজে চোখে দেখেছি যে সময় মক্কা মদিনায় কোথাও আঙ্গুর ফল নাই, ওই সময় আমি নিজে চোখে দেখেছি আল্লাহর নবী সাহাবা হযরত খুবাইব আমার ভাইদের বন্দীকৃত ঘরে বসে বসে টাটকা আঙ্গুর ফল খাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যাই না, আমি নিশ্চিত এটা জান্নাতি ফল। বলুন সুবহানাল্লাহ। আর কি দেখেছো? আল্লাহ নবী সাহাবারা মনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক সময় দেখতে পাওয়া গেল আমার ভাইরা এসে যখন বলতে লেগেছে, ওরে খুবাইব মনে রেখে দাও তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তুমি জলদি করে তৈরি হয়ে নাও। তৈরি হওয়ার জন্য যখন আদেশ দিয়েছে আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই সময় প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসছেন ঘর থেকে যখন বেরিয়ে এসে ময়দানে চলে এসেছেন, ওই ময়দানে দেখতে পাওয়া গেল হাজার হাজার কাফের চতুর্দিক থেকে বেষ্টন করে ঘিরে নিয়েছে। ও মুসলমান দিলেন এই জোনেরা মনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবা একজন মুসলমান, চতুর্দিকে কাফের মুশরিকরা ঘিরে দাঁড়িয়ে আছে, আর রাসূলের সাহাবার সঙ্গে মজা নেওয়া শুরু করেছে। এমন করে মজা নিতে শুরু করেছে, আমি আপনি তো শুনলে চোখের পানি থাকবে না বাবা। এমন করে দেখতে পাওয়া গেল তলোয়ার গুলো নিয়ে এসেছে, সূচ নিয়ে এসেছে, কাঁটা নিয়ে এসেছে, আর কাফেরেরা আল্লাহ নবী সাহাবার গায়ে এমন করে আঘাত করতে শুরু করেছে। সুই, কাঁটা, তার, তলোয়ার নিয়ে এমন করে শরীরের বিভিন্ন জায়গায় গোস্ত এরকম ফোটাচ্ছে আর টানছে, আর বলছে বলো কলেমা ছাড়বে কিনা বলো। বলেন তো দৃশ্যটা কেমন ছিল? ভাবেন তো, একজন মুসলমান চতুর্দিকে কাফেররা মজা দিচ্ছে আর এমন অবস্থা করছে গোটা শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরছে। বলুন তো এই হালতটা কেমন ছিল? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ আল্লাহ নবী সাহাবা প্রশ্ন করলেন, ওরে যায়েনাব তুমি কি আরো কিছু দেখেছো? ওই সময় যায়েনাব বর্ণনা করছে, ও নবী সাহাবারা মনে রেখে দাও আমি যায়েনাব এক সময় দেখতে পেলাম, আমাকে হুকুম করে বললেন, আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমাকে লক্ষ্য করে বললেন, আমাকে একটা ফুল এনে দাও। ফুল জানেন তো, আল্লাহ নবী সাহাবা যখন বন্দী রয়েছেন ওই সময়তে মৃত্যুর জন্য তৈরি হতে বলেছেন, তিনি খুর চাইলেন। কেন? যে তারা শরীরের অবাঞ্ছিত লোমকে পরিষ্কার করার জন্য কেতাবে এসেছে, তিনি খুর চাইলেন। তো এই হারিসের সন্তান, যে মেয়ে ছেলে সন্তান, ইনি খুর আনতে গেছে, ঘুরে এসে দেখছে এনার একটা বাচ্চা ছেলে আল্লাহ রাসূলের সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কোলে বসা। এই কথা বন্ধ করো, একটু হাদিসটা বুঝতে গেলে কথা বন্ধ করতে হবে। খুব শৌখিন ভাবে বোঝেন। মেয়ে ছেলে গেছে খুর আনতে, খুর এনে দেখছে যে আল্লাহ রাসূলের সাহাবা বসে আছেন ঘরের মধ্যে বন্দী, আর তানার কোলে বসে আছে ওই হারিসের সন্তান যে জয়নাব এর বাচ্চা। তো আল্লাহ রাসূলের সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে যায়েনাবের কপালে ঘাম আসছে, দরদর করে ঘামতে শুরু করেছে। আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই সময় লক্ষ্য করে বললেন, ও বোন, ও মেয়ে ছেলে, তুমি কি ভয় পাচ্ছ? তোমার সন্তান আমার কোলে বসা, তোমার বাচ্চা আমার কোলে বসা, তুমি কি ভয় পাচ্ছ যে আমি এই বাচ্চাকে জিম্মি করে, এই বাচ্চাকে কোনো আঘাত করে আমি এখান থেকে পালাবো কিনা? তুমি বলছে হ্যাঁ, একটু স্বাভাবিক নাকি? আমাকে বন্দি করে রেখেছে, বাড়িওয়ালা যদি একটা বাচ্চা আমার কাছে আসে তো আমি তার গলায় ধরবো, তো ছেড়ে দে না, তোমার অবস্থা খারাপ, জিম্মি করবো না? আল্লাহ রাসূলের সাহাবা বললেন, তুমি কি এরকম ভয় পাচ্ছ? তা বললে, হ্যাঁ আমি তো তাদের ভয় পাচ্ছি, স্বাভাবিক। ও হারিসের সন্তান, আমি আল্লাহ নবী সাহাবা খুবাইব তোমাদেরকে জানিয়ে দিলাম, মনে রেখে দাও, আমি মুসলমান ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই সত্তার প্রতি আমি ঈমান এনেছি বলে আমি মুসলমান। আর মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না। মৃত্যুর সামনে এসে কি বলছে? মুসলমান কারো দুর্বলতায়
আঘাত করে না, তুমি ভয় পেও না, নিশ্চিন্তে থাকো বলে বাচ্চাকে ছেড়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী সাহাবা চাইলে জিম্মি করে পালিয়ে যেতে পারতেন তো? হ্যাঁ, পারতেন না? পারতেন না? যে ইমান এত সোজা, ইনারা ইমানকে প্রতিষ্ঠিত করেছেন, প্রতি পদক্ষেপে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষা যদি আমরা না নেই, তাহলে আমি আপনি মুসলমান হওয়াটা আমাদের জন্য বেকার হবে না। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাওয়া গেল। এমন করে যখন কষ্ট দেওয়া শুরু করেছে, তামাম কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে নিয়ে, সুই কাঁটা নিয়ে, তলোয়ার নিয়ে গোশতে আঘাত করে করে বলতে লেগেছে, ও খুবাইব বলো বলো, তুমি কি আল্লাহর বাণী ছাড়বে কিনা বলো। এমন করে বলতে লেগেছেন। আল্লাহ নবী সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও কাফেরেরা, মনে রেখে দাও, আমি যে আল্লাহকে স্মরণ করেছি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহকে আমি কখনো ভুলে যাওয়ার জন্য প্রস্তুত নই। ওই সময় কাফেরেরা করে বললেন, ও কাফেরেরা বললেন, ও নবী সাহাবা খুবাইব, ও নবী সাহাবা খুবাইব, মনে রেখে দাও, তুমি যদি একটাবার মুহাম্মাদের নামে একটা গালি দাও, তাহলেই তোমাকে আমরা ছেড়ে দেব। একটা গালি দাও, মুহাম্মদকে একটা গালি দাও, তোমাকে ছেড়ে দেব। আল্লাহ নবী সাহাবা বললেন, এই কাফেরেরা, তোমরা কি বলছো? ও কাফেরেরা, তোমরা যে কথা বলছো, তোমরা কি জানো তোমরা কি বলছো? আমি খুবাইব তোমাদেরকে জানিয়ে দিলাম, মনে রেখে দাও, আমি খুবাইব আমার জান তো দূরের কথা, আমার মতো মুসলমান, আমি খুবাইব আমার মতো খুবাইবের যদি হাজার হাজার জান তোমরা ফিরিয়ে দাও, তা সত্ত্বেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রিয় নবী, আমার দয়ার নবীর সাথে আমি গোস্তাকি করতে পারি না। ও কাফেরেরা, মনে রেখে দাও, যে কথা, যে গালি দেওয়ার জন্য, আমার নবীর সাথে গোস্তাকি করার জন্য আমি খুবাইব আমার জানকে ফিরে পাবো, এমন জান যদি আমি শত শতবার ফিরে পেতে পারি, তা সত্ত্বেও আমি খুবাইব নবীর সাথে কিছু বলতে রাজি নই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। গোস্তাকি রাসূল চলবে? গোস্তাকি রাসূল হচ্ছে না, হয় না? এই জামানায় আছে না নাই? হ্যাঁ, নবী মরে গেছে, নবী বড় ভাই আছে তো, আর কি কি বলে আল্লাহু আলাম, বিতর্কিত বিষয় যাব না। একটা গালি দেবে মুহাম্মাদে, তোমাকে আমরা ছেড়ে দেবো। আল্লাহ নবী সাহাবা কি বললেন, আমার হাবিবের শানে আমি একটা গালি দেওয়ার জন্য যদি আমি জান ফিরে পাই, এটা তো একটা জান, এরকম শত শত জান যদি তোমরা ফিরিয়ে দিতে চাও, তা সত্ত্বেও আমি খুবাইব নবীর শানে রাসূলের গোস্তাকি রাসূল আমি করতে পারবো না। বললে, তাহলে তোমার আখেরি দাবি কি আছে বলো, শেষ ইচ্ছা বলো, তোমার এবার আমরা কতল করতে চাই। আল্লাহ নবী সাহাবার সময় আওয়াজ করে বললেন, ও কুফার কাফেরেরা, আমি রাসূলের সাহাবা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি খুবাইব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আখেরি ফয়সালা এটাই, আমার আখেরি চাওয়া, আমার আখেরি দাবি হলো এটাই। আমি আখেরি দাবি হিসেবে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি 2 রাকাত নামাজ আমার আল্লাহর সঙ্গে, আমার আল্লাহর সামনে সিজদা দিতে চাই। আমি 2 রাকাত নামাজ আমার আল্লাহর কাছে পড়তে চাই, আল্লাহর সামনে সিজদা দিয়ে আমার রবের সঙ্গে কথা বলতে চাই। মৃত্যুর আগে শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, এই বায়ানটা করছেন, হাদিসটা বর্ণনা করছেন, আর বলছেন, এই সাহাবারা, আমার খুবাইব যে দৃষ্টান্ত দিয়ে গেছে, আমার খুবাইব যে জিনিস তৈরি করে গেছে, কিয়ামত পর্যন্ত মুসলমান যদি ঈমানের সামনে দাঁড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঈমানের জন্য যদি কারো মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঈমানের সামনে দাঁড়িয়ে মুসলমান যেন আমার খুবাইবের মতো 2 রাকাত নামাজ আখেরি চাওয়া হিসেবে চেয়ে নেয়। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। শেষ চাওয়া কি ছিল বা? 2 রাকাত নামাজ। আর কি করলেন? ও সাহাবারা, মনে রেখে দাও, ও আমার সাহাবায়ে কেরামেরা, মনে রেখে দাও, আমার খুবাইব আরো কি দৃষ্টান্ত তোমাদের কাছে রেখে গেছে জানো? আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আওয়াজ করে বলেছিলেন, এই কাফেরেরা, মনে রেখে দাও, আমি খুবাইব নামাজ পড়ছিলাম, আমি যখন নামাজের জন্য নিয়াত করে নিলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, না না না, আমি নামাজ শেষ
করতে চাই না, আমি এত জলদি নামাজ শেষ করতে চাই রে। ও কাফিরেরা মনে রেখে দাও, আমি আমার রবের সামনে যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, নামাজের মধ্যে এত মজা আমি পাচ্ছিলাম, এত আনন্দ আমি পাচ্ছিলাম, আমি খুবাইব মনে হচ্ছিল যে আমার নামাজটা না শেষ করি। মৃত্যু অপেক্ষা করছে, নামাজের মধ্যে মজা পাচ্ছে। এই নামাজ আছে বাবা, হ্যাঁ এই জুম্মার নামাজে দাঁড়িয়ে আছে আপনার কিনা, এটা কোন জায়গা, একসারাতে, আর ও আসলে ঘুরছে সেই অঙ্কুরাটি হাটে। হুজুর যদি একটু লম্বা দোয়া করেছে, হুজুরের খেয়ে কাজ নেই, হাট রয়েছে, হুজুর কোন আক্কেল জানাছে। এই নামাজই তো নাকি আমরা, মাশাআল্লাহ সবাই না, আপনারা হয়তো না, অনেকে আছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নামাজের মধ্যে মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম তোমাদের বোঝাতে পারবো না। ও কাফিররা বলে কি দাও, আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার রবের সামনে দাঁড়িয়ে গিয়েছি, আমার রবের সামনে সিজদায় চলে গেছি, আমি এত মজা পাচ্ছিলাম, এত আনন্দ পাচ্ছিলাম, আমার নামাজটা আমি তাড়াতাড়ি শেষ করতে চাইনি। কিন্তু না না, তোমরা হয়তো মনে করছো এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করলো। ও কাফিররা মনে রেখে দাও, আজকে তোমাদের কাছে আমি দৃষ্টান্ত দিয়ে গেলাম, আমি যদি নামাজটা লম্বা করে দিতাম, আমি খুবাইব আমার নামাজটা যদি লম্বা হয়ে যেত, আমার এই লম্বা নামাজটা দেখে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে গেছি, আমার মৃত্যু হয়ে যেত, পরবর্তীকালে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিতে, আমাকে নিয়ে মজা করতে শুরু করতে, আর এই বর্ণনা করতে থাকতে, বলে দেখো দেখো মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করে দিয়েছে। না না না, আমি খুবাইব আমার জীবন থাকতে মুসলমানদেরকে নিয়ে মজা করবে, মুসলমানদেরকে হাসি ঠাট্টা করবে, আমি খুবাইব আমার জান থাকতে এটা হতে দিতে পারি না। ও কাফিরেরা মনে রেখে দাও, আমি জীবন থাকতে আমি এটা হতে দিতে পারি না, মুসলমানদেরকে নিয়ে মজা করবে। আমি খুবাইব এই চিন্তা করলাম যে আমার মৃত্যুর পরে তোমরা আলোচনা করতে শুরু করবে আর হাসাহাসি করবে। দেখো দেখো মুসলমান ভয় পেয়ে নামাজটা লম্বা করে দিয়েছে, এই জন্যই আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করলাম, কারণ মুসলমানদের নিয়ে হাসাহাসি করাটা আমি খুবাইব আমার সহ্য হবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর আগেও মুসলমানদের নিয়ে হাসাহাসি হবে, এই চিন্তা করেছে না করে নাই? জি করেছে তো, আমরা করি। হ্যাঁ, কি মুসলমান টাই পরে, বুট পরে, শুট পরে পঞ্চায়েতে যাবে, মেম্বারের দরবারে যাবে, শ্বশুর বাড়ি যাবে, নতুন কুটুম বাড়ি যাবে, জুমার দিনে রাস্তা দিয়ে মসজিদ পর্যন্ত যাবে, অন্য ধর্মের, আমার ধর্মের, অন্য ধর্মের মানুষেরা দেখে বলে ফকির সাহেব যাচ্ছে, হাসির খোলা। আচ্ছা না, ঠিক বলছি না ভুল বলছি? টুপি একটা পরেছে, তার 3 জায়গায় তালি মারা, ছেঁড়া ধুকড়িওয়ালা, চুল সব বেরিয়ে গেছে। পাঞ্জাবি যেটা পরেছে 70টা ভাঁজ করে ঘুরিয়ে এক জায়গায় ছিল, এই স্ত্রীকে বলছে এই জামাটা দে না তাড়াতাড়ি, এই বউ বলছে জামা খুঁজে পাই না, দেখ না আল্লাহর বাড়ি আছে, বের করে দিয়েছে, পরে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে যত লোক দেখছে তত লোক হাসছে, কেন? পেছনে এত বড় ঝুল জড়িয়ে আছে, পেছনে ঝুল জড়িয়ে আছে, দেখতে পাই না, কালি ঝুল, সারা লোক হাসছে। এও মুসলমান। কথা ঠিক বলছি না ভুল বলছি? কত মোহাব্বত গো নামাজে। সবার লাস্টে মসজিদে আর ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যেই বলবে বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহু, কত মধ্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে শুনবে, বিশাল ব্যস্ত। হযরত খুবাইব বললেন, এই কাফেরেরা, আমি মরে যাব, আমার তো জীবন শেষ হয়ে যাবে, তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করবে আর বলতে শুরু করবে যে দেখো মুসলমানরা নামাজ শুরু করেছে মরণের ভয়ে, এত লম্বা নামাজ পড়ছে, অতএব মুসলমানরা মরণের দেখে ভয় পায়। জি না, মুসলমানরা কোনোদিন মরণ দেখে ভয় পায় না, কারণ হায়াতের মালিক কে? মউতের মালিক আল্লাহ। আমার আল্লাহর হাতে আমার হায়াত ও মউত রয়েছে, আমি খুবাইব কখনো ভয় পাই না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান। আমার আপনার ঈমান কোথায়? বাপ কষ্ট দিচ্ছি? একটু কথা বলেন, কষ্ট দিচ্ছি? এখানে নামাজি কারা? 5 ওয়াক্ত নামাজি আছেন, হাত তোলেন। মনে মনে গাল দেন, তারপরেও হাত তোলেন।
যারা নামাজ পড়েন তারা হাত তোলেন। জুম্মার নামাজি না কিন্তু, 5 ওয়াক্ত নামাজি। হ্যাঁ, এক শ্রেণী আছে, হুজুর আমি নামাজি লোক। তাই নাকি? বাহ, কিরম নামাজি? হুজুর জুম্মার প্রত্যেক জুম্মা যাই, একটাও বাদ দিইনি। আছে না নাই? যে 4টে ছেলে একটাও ভাত দেয় না, 4টে ছেলে একটাও ভাত দেয় না, তো না ভাত দেখিয়ে এসে দুঃখ করছে চায়ের দোকানে। আমার সাথে ঘটনা, আমার এলাকার ঘটনা। তো দাদা সম্পর্ক হয়, আমি বললাম এই বুড়ো, বড় ছেলেটা কোন মাদ্রাসায় পড়েছে? তবে সে তো গাড়ি চালায়। হুজুর এসে গেছে, আর লম্বা করবো না, একেবারেই অনেক সময় ধরে কথা বলেছি। যদি কারোর কষ্ট দিয়ে থেকে আল্লাহ রাস্তায় মাফ করবেন, আর আপনার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। হুজুরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আমার সাথে টাইম 11টায়, তো আমি ওদিক খেয়াল করিনি। তো সকলে দোয়া করবেন। আপনাদের এলাকার নতুন, যদি আমার কথার দ্বারাই ব্যবহারের দ্বারাই কষ্ট পান, আল্লাহ রাস্তায় মাফ করবেন। আর আপনাদের পাশে এলাকা আগামী সোমবার জলসা আছে, আপনারা অনেকে জানেন মনে হয়, ইনশাল্লাহ ওখানেও আসবো, দোয়া করেন। আর খাস করে আমি পায়ে ধরে একটা কথা বলবো, কোরআনের ছায়া আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত দিয়ে আমি কথা বলা শুরু করেছি, হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আপনি মুত্তাকিন বনে যাবেন, এটা কি কঠিন? তাহলে তো আপনার জন্য কোরআন রয়েছে হেদায়েতের রাস্তা, কেন আসেন না বাবা? আসেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের রাস্তায় আসার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সালেহা বান্দাদের দলভুক্ত বানিয়ে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি